হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, হ্যাঁ, আমরা সাম অফ ডিজিট করতেছি। তো সাম অফ ডিজিটের সিফাত যে মেথড অ্যাপ্লাই করছে আমরা ওটাতে দেখি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজিটকে আগে ভাঙতে হবে, যেহেতু আমাদের তিনটা ডিজিটই কিন্তু একসাথে, তাই না? এখন এটাকে তো আর আমরা ভাঙতে পারতেছি না, এটা কত আছে, 123। এখন 123কে আগে আমাদের ভাঙতে হবে, ভেঙে আমরা কি করব, তিনটা ডিজিটে আগে আমরা বের করব। ধরো আমাদের এখানে আসলো 3, তারপরে আসলো হচ্ছে 2, তারপরে আসলো হচ্ছে 1। এই এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এখন তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে এইটা আমরা কিভাবে বের করছি, সেটা তোমরা কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারবে আই হোপ। যে এটা ভাইয়া আমরা জাস্ট কি করব, আমাদের যে মানটা আছে n, n ইজ ইকালস টু n ডিভাইডেড n মড 10 দিয়ে দিব। ঠিক আছে, আপনি যে নাম্বারটা আমাদের দিয়েছেন, আমি একটা লুপ চালাবো, নর্মালি লুপ চালে আমি জাস্ট n ডিভাইডেড বাই 10 দিয়ে দিব, তাইলে আমার প্রত্যেকটা ডিজিট বারবার আইসা পড়বে। আমি এখানে সি আউট দিলে আমার কিন্তু আউটপুট চলে আসতেছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, দেন এখন আমরা কি করব, এখন হচ্ছে ভাই আমরা জাস্ট সাম নামে একটা টেম্পোরালি একটা ভ্যারিয়েবল বানাবো, উপরে উপরে বানায় রাখবো সাম নামে, ওটারে আমরা 0 দিয়ে রাখবো। ঠিক আছে, হ্যাঁ সামরে আমরা 0 দিয়ে রাখবো। 0 দিয়ে রাখলে আমাদের এখানে কি করব, সাম ইজ ইকালস টু সাম প্লাস কি দিব বলো তো, সাম প্লাস এন দিব, এন, কারণ এন এর মধ্যেই কিন্তু আমার নাম্বারটা কিন্তু স্টোর হচ্ছে। ধর আমি একটা লুপ চালাইছি স্টেপ 1, এই যে এই এতটুকু মনে করো আমাদের স্টেপ 1, হ্যাঁ আমাদের স্টেপ 1। তো স্টেপ 1-এ কি হলো, আমি ফার্স্টে ভাগ করলাম, আমার 3 আসলো, তারপরে এখানে যেহেতু 0 আছে তাহলে আমার এটার মান কত আসবে, এটার মান আসবে 3, শুধু 3 আসবে। ঠিক আছে, শুধু 3 আসলো। এরপরে আমাদের কি করা হয়েছে, এরপরে আমরা আমি এই জিনিসটা বুঝতেছি না যে আপনি ইনপুটটা আসলে নিতেছেন কি? আর কিভাবে ইনপুট নিতেছেন আমি এই জিনিসটা বুঝতেছি না। এটা আরেকবার একটু বলেন, ইনপুটটা কিভাবে নিচ্ছেন? এন, দেখছো আমরা একটা ইনপুট নিলাম না, এবার আমরা কি করব, আমরা একটা, আমার কথা কি শোনা যায়? আমার কথা হ্যাঁ কি হ্যাঁ আমি শুনতেছেন শুনতেছি আপনি? শুনতেছি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন বলেন, শোনা যায়। আচ্ছা বাকিরা শুনে, হাফসা শুনো না? শুনতেছি, আমি এতক্ষণ আবার আপনার কথা শুনিনি। আচ্ছা, তা আমরা হ্যাঁ একটা এখন ফার্স্টে শুনতেছি, ইনপুট এতক্ষণ নিলাম, শুনিনি দেন আপনার কথা, এর আমরা জন্য। ধরো একটা সাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সাম, যেখানে আমরা ভ্যালু দিয়ে রাখবো 0। তারপরে আমরা একটা ওয়াইল লুপ চালাইলাম, সেখানে হচ্ছে n নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0। এটা আমরা পরে বুঝি যে এখানে কেন আমরা নট ইকুয়াল 0, n এর মান যখন আমার একদম 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তখন আমার ওয়াইল লুপটা থাইমা যাবে। বুঝতে পারছো? এখন তাহলে আমাদের কি করতে হবে ভাই, আগে আমরা একটা নাম্বার নিলাম ইনপুট, কত, 23। হ্যাঁ, এখন আমি লুপটার বাইরে যদি আমি এটাকে আউটপুট দেই, ধরো আমার n, তাহলে আমার n এর মান কত আছে এই জায়গায়। আচ্ছা এখানে কি ঘটনা, ভাই এটা ফর লুপ দিয়ে করা যাবে না কেন? ভয়েস দিয়ে করতে হবে। ওয়াইল দিয়ে করলে ইজি, ফর দিয়েও করা পসিবল। ও আচ্ছা আমি তো ইসে আছি, ওয়েট, ব্যাশ চেঞ্জ করতে হবে, সি প্লাস প্লাস। আবার কি সমস্যা, টাইম আউট, সেভেন্টি থ্রিতেই তো আছে মেইন আউটপুট। আসছে। আচ্ছা ধরো আমরা ফার্স্টে একটা ইনপুট নিছি, এই যে দেখছো হাফসা, দেখছো আমাদের কিন্তু আউটপুট কিন্তু আসছে, একটা ইনপুট নিছি, আউটপুট আসছে। এবার আমি একটা ওয়াইল লুপ নিলাম, ওয়াইল লুপের মধ্যে n নট হ্যাঁ ইকুয়াল, দেখতেছি এখন। 0। সো আমাদের কাজ হচ্ছে কি, আমরা যে নাম্বারটা নিছি সেটাকে আগে ভাঙবো। ঠিক আছে, n ইজ ইকালস টু n মড মড 10, হ্যাঁ n মড 10 দিলাম।
আচ্ছা ভাই, এখানে ওয়াইলের কন্ডিশনের ভিতরে এন তারপর হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 কেন দিছেন? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কেন দিছি, হ্যাঁ, এন এর মানটা যখন আমার হ্যাঁ হ্যাঁ 0 হয়ে যাবে, ধরো আমার এখানে ইটা কত আছে, কয়টা ডিজিট আছে, 3টা ডিজিট আছে, হ্যাঁ, কিন্তু নাম্বার জি। কিন্তু একটা, তাই না? আমরা এখানে কাজ করতেছি কয়টা, ফার্স্টে আমাদের পুরো নাম্বারটাকে আমরা কি করতেছি, ভাঙতেছি, তাই না? প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা ভাঙতেছি। ফার্স্টে আমার কত আছে, ধরো আমার 123, তারপর আমার কত 12, তারপর আমার কত, আমার আছে 10, তারপর আমার কত হয়ে যাবে 0, তাই না? যেহেতু আমি 10 দিয়ে ভাগশেষ বের করতেছি, তাই তো? তো সেই ক্ষেত্রে আমার এখন লুপটা তো একটা কন্ট্রোল করতে হবে, যেহেতু আমি ওয়াইল লুপ চালাচ্ছি, আমার একটা কন্ট্রোল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এন নট ইকুয়াল 0, মানে এন যখন 0 হবে না তখনই আমার মনে করো আমার লুপটা ক্যান্সেল হয়ে যাবে, মানে লুপটা বাদ হয়ে যাবে। যদি 1 থাকে তখনও চলবে, কিন্তু যখনই আমার ইকুয়াল হয়ে যাবে, এন ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তখনই আমার লুপটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটার জন্য আমরা ধরো এখন ভাগ দিতেছি, এবার আমরা এটাকে ধরো রান দিলাম। তো তাহলে কি আমরা ফাউন্ডেশন এমন ভাবে দিতেছি যেন আমরা ইনপুটও 0 দিতে না পারি? মানে আপনাদের কি ইনফিনিটি লুপ চলে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি চলছে, দাঁড়াও। আরে খোদা রে, টার্মিনেট। আচ্ছা, এটা আমরা করলাম, হ্যাঁ, এইটাতে আচ্ছা চাইতেছি একটা হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস প্লাস ছিল না, সিফাত কি ছিল, প্লাস ছিল নাকি অন্য কিছু ছিল? প্লাস 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 এন, তারপরে এন ডিভাইডেড বাই এন। ওই সময় ইনফিনিটি লুপ আসছিল কেন? ইনফিনিটি লুপ আসছে কারণ আমি এখানে খালি ভাঙতেই আছি, আমি কোনো এটার কন্ট্রোল দেই নাই, বুঝছো? আমার কন্ট্রোল কিভাবে দিবেন? এটার কন্ট্রোল কিভাবে দিবেন? কন্ট্রোলে যে লাস্টে দিতেছি n ডিভাইডেড বাই 10 দিব, এটাই হচ্ছে কন্ট্রোল। কেন, কিভাবে বুঝলাম এই যে না দেখছো, কেন? এবার আসছে কত, ডিভাইডেড 30 বাই আসছে। 10 দিলে কন্ট্রোল আসবে? কি কি কেন মানে n ডিভাইডেড 10 দিলে হচ্ছে মানে কন্ট্রোল হবে, এটা ঠিক বুঝাইতেছি, বুঝলাম না। দাঁড়াও না, আমি তো একটা করে শেষ করতেছি, আমার লিখতে দাও, করতে ও দাও আচ্ছা ওখানে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি ভাবছি আমি হয়তো আপনি বলছেন আমি গ্যাপ, মানে না না আমি না না শুনি না না এর না। জন্য। আচ্ছা, এবার ফার্স্টে যখন আমার এবার দেখো লাস্টে n এর মান কত আছে, একদম লাস্টে এই যে n, এই n এর মান কত আসছে পুরো লুপটা চলার পরে? ভাইয়া আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এখন। তোমার নেটের প্রবলেম করছে, তুমি ঢুকে আবার মানে বের হয়ে আবার ঢুকো, তাইলেই হবে। হাফসা দেখো জি ভাইয়া। এখানে কি করছে, এখানে ধরো আমরা ফার্স্টে একটা n যেটা ইনপুট নিছি সেটার আমরা আউটপুট দিছি, ক্লিয়ার? সেটার আউটপুট কত জি আসছে আমার, 23 আসছে, তাই না? 23 আসছে, মানে 123 তো আসছে। তো এবার হ্যাঁ 123, আমি ঠিক হ্যাঁ, বলতেছেন যে এবার আমরা ওইটাকে একটা লুপ চালাইছি, লুপ চালা আমরা ফার্স্টের স্টেপে আমরা ওটারে ভাঙাইলাম, ঠিক আছে? ভাঙানোর পরে আমরা কি করলাম, কাউন্ট। আপনি n mod 10 করছেন, যে n mod 10 করলে তো 3 আসবে তাই না? সেটাই তো, এই যে এই 3 তো আমরা এই যে এখানে আউটপুট দিছি তোমার বোঝানোর স্বার্থে যে একটা একটা করে ভাঙতাছে। তো এরপরে আমরা যখন টোটাল লাস্টে যখন আমরা গেছি তখন আমাদের n এর মান কত আছে, 0, তাই না? তাহলে 1 2 এগুলোকে ভাঙবেন না? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাঙতেছি একটা একটা করে, দাঁড়া। আচ্ছা, এটাও আসে 0, ঠিক আছে? এটা কিন্তু লাস্টে কিন্তু আমরা কিন্তু পুরাটা কিন্তু 0 হিসাব করছে একদম ডিরেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা মেইনলি আমাদের ধরো আমাদের একটা, আমরা এখানে যাই, কই জানি এই যে এই জায়গায় ফার্স্টে আমাদের n দিয়ে আগে আমরা ভাঙছি নাম্বারটারে, ক্লিয়ার? আমাদের কিন্তু ভাঙা হয়ে গেছে। জি 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 এবার আমি কি করতেছি, n রে আমি সামের সাথে যোগ করতেছি, আমার যে সাম যে ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবলের সাথে আমি যোগ করতেছি, যোগ করলে আমার কত হইলো 0 প্লাস 3, তাহলে কত আসলো, 3 3 আসলো, হলো। 3 আসলো, তাই না? আপনি তার মানে উল্টা দিক থেকে যোগ করতেছেন? মানে হ্যাঁ 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 হ্যাঁ, উল্টা দিক থেকে যোগ মানে করতেছি। উল্টো থেকে যোগ করতেছেন না, হ্যাঁ 3 আগে যোগ করতেছেন, হ্যাঁ 1 হ্যাঁ তো হ্যাঁ না। হ্যাঁ 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 হ্যাঁ,
উল্টা দিক থেকে করতেছি। তো ধরো আমি 0 করলাম, মানে 3 যোগ করলাম, তাহলে আমার কত আসলো? আমার আসলো হচ্ছে সাম হইলো আমার 3। তো এইবার আমি কি করলাম, একটা ধরো আমি ওখানে কি লিখছি, ধরো n লিখছি, তাই না? ওইটা n হবে না, এটা হবে টেম্প হবে। আমি এই জন্য আমি কনফিউজড হয়ে যেতেছি বারবার। কই জানি, হ্যাঁ এই যে এটা হবে টেম্প, TEMP, টেম্প হবে। টেম্প ভ্যারিয়েবল বানাবো, আর এইটার আমি দিব হচ্ছে আর 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 না, এটাতে দিব হচ্ছে টেম্প। এটা থাকবে টেম্প, এবার বুঝতে সুবিধা হবে। টেম্পোরালি আর আছে, এন রে আমরা আর বানাই দিব নাকি এন রে, না এন রে আর না, এটা হবে টেম্প। টেম্প তারপর সাম ইজ ইকুয়ালস টু 0 নিলাম, দেন টেম্পোরারি যেটা আছে টেম্প, আর এটা টেম্প দিলাম। তবে টেম ইকুয়াল টু টেম ভাগ 10 দিলেন কেন? দাঁড়াও একটা মিনিট এন আর আচ্ছা ঠিক। আর আছে 8টা কি, পুরা তো আউলা ঝোলা বানায় ফেলাইছি। ভাই আওলা যাবে বানাই না, এমনি মাথায় আওলা যায়, তারপরে আরো আওলা যাব। আচ্ছা, ফার্স্ট একটা নাম্বার নিলাম। আমরা যখন লুপের কাজ করব অনেক সময় যে ইনফিনিটি লুপ চলে আসে, এতে কি মানে কোনো ভাইরাস, অনেকে বলে ইনফিনিটি লুপ আসলে কি ভাইরাস ঢোকার চান্স থাকে, এটা কি সত্যি? ইনফিনিটি লুপ মানে কি, তোমার লুপটা চলতে চলতে তোমার মেমোরিতে একটা স্পেস নিয়ে নেয়, আর স্পেস নিলে তখন ওই ক্র্যাশ করে তোমার এই সাবলাইম টেক্সট, তারপর এটা অফ হয়ে যায়, এই আর তেমন কিছুই হয় না। while এরপর হচ্ছে n not equal 0 ধরলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা গেল। এবার আমরা এখানে সাম নামে একটা ভ্যারিয়েবল বানাইলাম। এখন সাম ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখলাম কত, 0। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের ফার্স্টের কাজ হচ্ছে আমরা রিমাইন্ডার করব, ভাগ করব আর, ঠিক আছে, ইন্ট আর। এবার আমরা রিমাইন্ডার করব কারে, আর এন। ভাইয়া সামনে ইন দেন নাই। হ্যাঁ দিচ্ছি দাঁড়াও, 10। আচ্ছা এটা হলো, হ্যাঁ এবার সাম আমরা যোগ করতেছি, সাম প্লাস কত, সাম প্লাস কারে দিব, ওই যে আর রিমাইন্ডার, মানে আমরা যাকে বের করছি, ঠিক আছে। এই এতটুকু করার পরে তারপর আমরা কি করতেছি, তারপর হচ্ছে আমাদের n যেটা থাকবে, ভাগ করবো ভাই, হ্যাঁ। n is equals to n divided by 10। আচ্ছা এইটা করতেছি, এইটা করে তারপরে হচ্ছে আমাদের টোটাল লাস্টে আউটপুট আসবে, কে আউটপুট আসবে হচ্ছে আমার সাম। তাইলে এইবার দেখে আমার আউটপুট কত আসে, 6 আসছে। হ্যাঁ আচ্ছা, এবার কোডটা মিলছে সুন্দর মতো। এবার আমি বুঝাই, ধরো আমরা কিন্তু এতটুকু পর্যন্ত বুঝছি, এখানে আর মানে কি বুঝাইছে, আর মানে হচ্ছে আমাদের রিমাইন্ডার, মানে আমরা এখানে আমরা ভাগশেষ বের করতেছি, ঠিক আছে। এটার দ্বারা আমরা কি করতেছি, এটার দ্বারা আমরা হচ্ছে ভাগশেষ বের করতেছি, ঠিক আছে। ভাগশেষ আমার ফার্স্টে কত আসলো, ধরো আমার 3 আসলো, হ্যাঁ 3 আসলো। তারপরে আমার এখানে সামে আমার কত আসবে, সামে আসবে হচ্ছে আমার 0 প্লাস 3, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফার্স্টের স্টেপে। তারপরে মনে করো আমি এনকে আমি একটা স্টেপের জন্য আমি কমাবো, তাহলে এনকে যদি আমি ভাগ দিই,
মনে করো 10 দিয়ে ভাগ দিই 123 রে, তা 123 এ 10 দিয়ে ভাগ দিলে কত আসে বলো? 12। আচ্ছা 12 আছে তাই না? এখন ফার্স্টে আমার কত আছে এখানে হাতে, ইজিক্যালস টু ধরো 12 আছে। এর পরের স্টেপে বুঝো, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি কিন্তু দেখাইতেছি 12 আছে। এর পরবর্তী স্টেপে এটার রিমাইন্ডার করলে কত আসবে, মানে তখন কত থাকবে? আমার তো 3 তো চলে গেল, 3 কে আমরা বের করে ফেলাইছি ভাঙায়া। ভাইয়া তখন কি 12 কে আবার 10 দিয়ে মড করব? শেষ করতে দাও। এখানে আর আমরা কি ধরছি, তখন আমাদের n এর মান কত আছে? 12 আছে তাই না? তো এরপরে আমরা 10 দিয়ে মনে করো আমরা মড করলাম, যেটা বললাম যে 10 দিয়ে আমরা মড করলাম, 10 দিয়ে আমাদের মড করলে আমাদের কত আসে? 12 রে 1 আসে। আচ্ছা ভাইয়া, এখানে যে আমরা প্রথমে 123 নিলাম, তারপরে 123 থেকে 3 কে বাদ নিলাম আলাদা করে, তারপরে 3 কে যোগ করলাম, তারপরে হচ্ছে 12 আলাদা করলাম, 12 কে আবার হচ্ছে ইনপুটে নিলাম। কিন্তু কথা হচ্ছে এই যে কাজটা, এটা কি লুপের ভিতরে করছেন দেখে এটা অটোমেটিকই হচ্ছে আবার মানে 12 মানে ইনপুটে চলে যাচ্ছে, লুপে হ্যাঁ ইউজ করছি তাই? হ্যাঁ, তো এতক্ষণ তুমি কি বুঝতেছো? ঠিক আছে ঠিক আছে। তো এইবার ফার্স্টের স্টেপ তুমি বুঝছো যে কি হয়েছে, হ্যাঁ বুঝছি তো। যে আমার 12 আসছে। এইবার মনে করো আমরা আবার মনে করো আমাদের রিভার্সে গেলাম, মানে রিমাইন্ডারে গেলাম। রিমাইন্ডারে গিয়ে আমরা এন রে আবার, এন এর মান আমাদের তখন কত ছিল? 12 ছিল তাই না? এন এর মান কিন্তু আমাদের এখানে কিন্তু 12। তো 12 রে যদি আমি 10 দিয়ে যদি মড করি তাহলে আমার কত থাকে? 2 থাকে। যদি মড করি ভাগশেষ আসবে আমার কত? 2। তো এরপরে আমরা আবার এটার সাথে প্লাস কত করব বলো তো? 2 করলাম। তো এরপরে আমি যখন কি করব? 2 করলাম, তারপরে আমি যখন যখন আমি 12 কে যখন ভাঙাইলাম মানে ভাগ করলাম, তখন আমার এখানে কত থাকবে এক বলো তো? পাবো, 1 পাবো। এক। আচ্ছা হ্যাঁ। এরপরের স্টেপে আমরা পাবো হচ্ছে 1। তাইলে আমার এই এতটুকু 2টা স্টেপ কিন্তু আমার কিন্তু শেষ তাই না? 2টা স্টেপ জি। আমাদের শেষ। এর পরবর্তী স্টেপে, থার্ড স্টেপে যখন আমরা আসছি, আমাদের n এর মান তখন আমাদের কত আছে বলো তো? এখান থেকে 1 ভাগ কইরা 1। তাহলে আমরা 1 1 কি পাইছি এখানে? 1 কে যদি আমি 10 দিয়ে যদি মড করি তাহলে আমার ভাগশেষ কত আসে? 1ই আসে। আছে। আচ্ছা এইবার আমি আবার যদি এখানে আমি সাম করব, কাকে সাম করব? সাম ইজিক্যালস টু আর, মানে আর এর মান আমার কত? রিমাইন্ডারের মান কত আমার? ভাগশেষের 1। তাহলে আমি থার্ড স্টেপে আমি কি করলাম? +1 করলাম। ঠিক আছে, তাহলে আমার টোটাল অ্যান্সারটা কত আসলো এখানে? 6 আসছে। সামের অ্যান্সার আমার কত আসছে? 6। বুঝো, সামের অ্যান্সার আসছে আমাদের 6। তার পরবর্তীতে আমি আবার এখানে আসলাম, এখানে যখন আমি 1 কে আবার যখন ভাঙাবো তখন টোটাল কত আসবে ভাগ করলে? 0 আসবে। 0 আসবে না? কি বলো, আসবে কি রে ভাই? হ্যাঁ 0ই তো আসবে, 0 আসবে। তো যখন আমি 1 কে যখন 10 দিয়ে যখন ভাগ করব তখন আমার 0 আসবে। 0 আসলে তখন আমার হচ্ছে এই যে কন্ডিশনটা আমরা যে ফার্স্টে দিছিলাম, এই কন্ডিশনটা আমার ফলস করবে, মানে এই জিনিসটা আমার তখন মানে ফলস হয়ে যাবে। তখনই মনে করো আমার পুরো লুপটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পর আমার এই সাম ভ্যারিয়েবলের মধ্যে আমার তখন কত ভ্যালু স্টোর আছে? 6 স্টোর আছে। তখন আমার এটা প্রিন্ট করলে তখন আমাদের 6 চলে আসতেছে। ক্লিয়ার জিনিসটা? কারো কোনো সমস্যা আছে আর বুঝতে এই পুরো জিনিসটাতে? না না, সত্যি হলো বুঝছি, কিন্তু n n ইজ ইকুয়াল টু 0 যে দিচ্ছেন না হোয়াইল লুপের পরে, এটা কি বলে তাহলে? n n নট ইকুয়াল 0, ওটাকে নট বলে, ওটাকে ফ্যাক্টোরিয়াল বলে না। নট এই জন্য তো জি শুধু সেটা ফ্যাক্টরিয়াল যে হাফসা বলছে, এই জন্য জি শুধু না, এটা ফ্যাক্টরিয়াল আবার আরে চিহ্নটারে তো ফ্যাক্টরিয়াল বলে, এখন কিন্তু নট ইকুয়াল প্রোগ্রামের 0। ভাষায় এটাকে নট বলা হয়। হ্যাঁ সেটা তো জানি। সেটাই তো, মানে n হলো 0 সমান হতে পারবে না, এটাই তো বুঝেইছে। যখনই 0 আচ্ছা, সমান এটা হবে তখন কিন্তু false আমার কিন্তু ফলস হয়ে যাইতেছে, মানে জিনিসটা কিন্তু আমার কিন্তু ফেল করে যাইতেছে তাই না? আচ্ছা ভাইয়া, while মানে প্রত্যেকটা লুপে তো হচ্ছে একটা মানে কন্ডিশন দেওয়া লাগে, একটা লিমিট দেওয়া লাগে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট দেওয়া লাগে, কিন্তু এখানে কন্ডিশনটা বুঝলাম এটা, তাহলে লিমিট কোথায়?
নাকি এটা লিমিট? কন্ডিশন কোথায় তাহলে? মানে কোথায় কন্ডিশন, আমার কোথায় তো লিমিট? আচ্ছা, ওয়াইলে আমরা মেইনলি কাজ করি কি বলতো, ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করি বাইরে, তারপরে হচ্ছে আমরা এখানে মেন কন্ডিশন দেই, তারপরে হচ্ছে আমাদের মেন ইনক্রিমেন্টটা দিই। কিন্তু আমাদের কি এখানে কি কোনো ইনক্রিমেন্ট আছে? এখানে সব ডিক্রিমেন্ট হইতেছে না? হ্যাঁ, মানে তো আস্তে আস্তে ডিক্রিমেন্ট কমতেছে, যে এই করছেন যে এটাই বা কোথায়? ডিক্রিমেন্টের কাজটাই তো আমরা এখানে করতেছি। দেখছো এখানে কত হয়েছে? প্রথমে ছিল 3টা ডিজিটে, তারপর আসলো 2টা ডিজিটে, তারপর আসলো 1, তারপর আসলো 0। জিনিসটা বুঝছো? বুঝছি বুঝছি আচ্ছা, বুঝছি বুঝছি। আর কোনো কনফিউশন আছে এই 3টা জিনিস নিয়ে? কিভাবে আমাদের ভাগ হয়েছে, কিভাবে আমার একটা ডিজিট আমি ভাঙায় ভাঙায় যোগ করলাম? না, এটা বুঝছি, এটা আগে ভাগ প্রথমে আলাদা আলাদা করে। কি কি কি? এই কাজটা কি ফর লুপেও করা যাবে না? হ্যাঁ, ফর লুপেও করা যাবে, কিন্তু তাহলে ফর মানে লুপ ফর লুপ আমাদের ওইখানে দিয়ে কি কি করতে করা হবে? যায় তো নাকি? ওই যে আমার যে কন্ডিশন আছে ইনক্রিমেন্ট i প্লাস প্লাস, ওই জায়গায় তখন আমরা মনে করো আমার আস্তে আস্তে এখানে কন্ডিশন মিলে ডিক্রিমেন্ট করা লাগবে। বুঝছো? বুঝছি, তাহলে ওইখানে আই মাইনাস মাইনাস দেওয়া লাগতো, এটাই তো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করলেও হয়তো। তাহলে আপনি ফরে না করে ওয়াইলে কেন করলেন? ওয়াইলে এটা আমার কাছে ইজি জিনিসটা। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা। শোনো, অনেক টাইমে তোমাকে আমি বলি, তোমাদের তো চিনতে এখন পারো আমি তো ভাইয়া? দেখাই নাই, কি জানি বলে, আরেকটা জিনিস না, আজকে দেখাবো, সেটা হচ্ছে কি তোমার ভাই আপনার কথা? কিভাবে টেস্ট কেস নেয়। ঠিক আছে, টেস্ট বলতেছি শুনি নাই আপনার কথা। বলতেছি কিভাবে তোমাদের টেস্ট কেস নেয়। একটা কোশ্চেনে যখন থাকে, ধরো 5 নামে তুমি একটা সাইজ নিলা, তারপরে তুমি 1 2 3 4 5, হ্যাঁ, এই 5টা নাম্বার তুমি ইনপুট নিলা। এই 5টা নাম্বার ইনপুট নিলে এটার যোগফল কত আসবে বলো তো? যাই একটা আসুক, যেটাই আসুক, ধরো তোমার এটার যোগফল আসলো, ধরো তোমার x, হ্যাঁ x আসলো। তো এই যোগফলটার যে এটা, এই জিনিসটা তুমি কিভাবে করবে আমাকে বলো তো? এই ইনপুটটা কিভাবে নিবা? কেউ আমাকে নিয়ে দেখাতে পারবা? কিভাবে কোশ্চেনটা আরেকবার একটু বলেন তো। বুঝলি কি, আরেকবার একটু বলেন। মানে তোমাকে বলা হইলো, তুমি ফার্স্টে তোমাকে একটা ধরো একটা আয়তন দেওয়া হবে, হ্যাঁ, একটা কি বলে, একটা মাঠের আয়তন দেওয়া হবে যে 5, না সরি, আয়তন 5 না, হ্যাঁ আয়তনই 5 দেওয়া হবে। পাঁচটা সরি, 5টা আয়তন না, মানে 5টা স্টেপ দেওয়া হবে। এখন তোমার কাজ হচ্ছে যে তুমি 5টা স্টেপে একটা মাঠে তুমি মনে করো কতটুকু রেঞ্জ কভার করতে পারবা, হাইটা। তোমার কাজ হচ্ছে, ধরো তোমার একটা মাঠ আছে, ওই মাঠে তোমাকে 5টা স্টেপে এক মাথা থেকে মনে করো তুমি কতটুকু পর্যন্ত, ম্যাক্স কতটুকু পর্যন্ত যাইতে পারো, সেইটা হচ্ছে তোমার আউটপুট আসবে। এখন ধরো আমরা প্রথমে ফার্স্টের স্টেপে আমি এক স্টেপ গেলাম, সেকেন্ড স্টেপে আমি 2 স্টেপ গেলাম, থার্ড স্টেপে আমি 3 স্টেপ, ফোর্থ স্টেপে আমি 4টা, ফিফথ স্টেপে আমি 5টা। এবার আমি টোটাল হিসাব করলাম, আর টোটাল স্টেপ আমি কয়টা নিছি মাঠের মধ্যে, মানে আমি হাঁটছি কতটুকু, সেটা কিন্তু আমার আউটপুট কিন্তু আসবে, তাই না? এখন এই জিনিসটা তুমি আমাকে কিভাবে ইনপুট নিবা তুমি আমাকে বলো তো? আউটপুট তো পরের হিসাব, কিন্তু তুমি ইনপুট নিবা কিভাবে? হ্যাঁ, ফর লুপ দিয়ে করা যাবে না, মানে নেস্টেড লুপ একটার ভিতরে একটা ঢুকাই দিলেই তাহলে একটার আরেকটা মধ্যে হবে। আরেকটা কেন আমি ঢুকাবো? ভাই, এই যে দুইটা ইনপুট যে এই জন্য, মানে না, একটা হচ্ছে দুইটা 5, ইনপুট না। ওটা দিয়ে 5। আচ্ছা, এই জিনিসটাই আমি তোমাদেরকে আজকে লাস্টে করাবো। এটা হচ্ছে মেইনলি কোড ফোর্সে আমরা যখন প্রবলেম সলভ করি, ম্যাক্সিমামই টেস্ট কেস সব এইভাবে দেওয়া লাগে। বুঝতে পারছো? এইভাবে ইনপুট নেওয়া লাগে, মানে একটা সাইজ থাকে, তারপরে রেঞ্জ থাকে। তোমরা যখন অ্যারে পড়বা তখন দেখবা যে অ্যারের একটা সাইজ দিয়ে দেয়, তারপরে অ্যারের ইনপুট নেয়। বুঝছো? তো ওই জিনিসটাই টেস্ট কেস আমি তোমাদেরকে এখানে দেখাই দিব আজকে, ঠিক আছে? কিন্তু তার আগে আমরা এই জিনিসটাকে, এই টপিকটা আগে আমরা শেষ করি, ঠিক আছে? তো এতটুকু তো আমাদের সবারই বোঝা হয়েছে, তাই না? কারো কোনো কনফিউশন আছে মানে সাম অফ ডিজিট নিয়ে? না ভাইয়া, নাই। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা এবার আমরা ক্লোজ করি। এবার আমরা আসবো আমাদের নাম্বারকে আমরা কিভাবে রিভার্স করতে পারি, ঠিক আছে? ভাইয়া কোডটা ডিসকর্ডে দিয়ে দিন। এই কোড আপনি কি রেকর্ড করতেছেন? কে রেকর্ড করলে কি যায় বাগা? না, এমনি আমার অসুস্থ গলা ভাঙ্গে, এটা কেমন থাকবে এই জন্য। ওরে আপনি সবসময় নেগেটিভ ভাবেন কে? তোমার জামাই মনে হয় দেখতাছে, এমন এক অবস্থা। যদি দেখে তাও
দোয়া করেন যাতে এই বছর বিদায় হই। দাওয়াত দিও, দাওয়াত দিলেও এমন, না দিলেও এমন, সমস্যা নেই। আচ্ছা এইবার জানবেন কেমনে দাওয়াত আরে না কত দিলে? স্পাই আছে, স্পাইর কি অভাব আছে। আচ্ছা যাই হোক, তো এবার হচ্ছে আমরা কি থাকলে করব। রেকর্ড করতেছেন দেখে একজনের নাম নিলাম না। আচ্ছা এবার হচ্ছে আমরা রিভার্স নাম্বারে যাব। হ্যাঁ, আমরা রিভার্স নাম্বার কি পারি, যে কিভাবে একটা নাম্বারকে রিভার্স করে। 1 2 3, এটা আমি রিভার্স করলে আসবে কি 3 2 1। হ্যাঁ, এখন এই নাম্বারটা আমি রিভার্স করব কিভাবে বলো তো। তোমরা পারো, আমি একটু আগে মাত্র শিখাইলাম। হ্যাঁ, পারবা না? প্রথমে থ্রি এর জন্য মড করব, তারপরে হচ্ছে একজন 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 বলো। আলাদা তো করতে পারবো, কিন্তু সাজাবো কিভাবে আবার উল্টা? এখানেই তো কাহিনী। ওই দিন তাহিরা একটা কথা বলতেছিল যে ভাইয়া কেন আমরা s ইজিক্যালস টু আমরা 10 দিয়ে আমরা গুণ করতেছি, তারপর আমি প্লাস আর দিতেছি, এই ফর্মুলাটা আমরা কেন অ্যাপ্লাই করতেছি, সেটাই হচ্ছে আমাদের এই জায়গাটা লাগতেছে। মানে এটা কি উল্টা হচ্ছে? হ্যাঁ, আলাদা তো করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ঘোরানোর কারণ। কারণ তুমি দেখো, তুমি যখন গুণ করতেছো তাই না, তোমার তো এটা কত আছে 100, মানে শতকের ঘরে আছে তাই না। এখন আমরা ধরো নরমালি আমাদের বেসিক পারি আমরা 3 to 1 আমরা তিনকে আলাদা করে তিনকে তো আবার শতকের ঘরে নিতে হইলে 100 দিয়ে গুণ করে কিছু একটা করতে হবে এর 100 জন্য। না, আমার কথাটা শেষ করতে দাও। স্টেপ বাই স্টেপ চিন্তা করো। তোমরা তোমাদের সমস্যা হচ্ছে তোমরা কি ধুম করে একটা চিন্তা করো। তোমরা প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে চিন্তা করো। যে প্রথমে আমার একটা জিনিস আমি আগে ভাঙাইলাম, তারপর আমি এটা প্রিন্ট করব। যেহেতু প্রিন্ট করলে আমার নরমালি এইভাবে আসতেছে, হ্যাঁ, কিন্তু এটা কোনো মানে শতকের ঘরে আসতেছে না, যে 321 আসতেছে না। তো এই জিনিসটা আমরা কেমনে টেস্ট করব, এই জিনিসটা করতে হইলে আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা এই জিনিসটা করতে হলে তখন আমার কি করতে হবে, তখন হচ্ছে আমি নরমালি ধরো আগে আমি ভাঙাইলাম। হ্যাঁ, ওই যে আমাদের আগের যে ফর্মুলা আছে, মনে করো n মড, তোমার মনে করো কত n মড মনে করো 10 দিলাম। হ্যাঁ, এটা দিয়ে আমরা ভাঙাইলাম, ভাঙানোর সূত্র। তারপর আমি s ধরো আমি সাম, মানে সামের জন্য যেটা করতেছি, আমি কি করলাম s ইন্টু 10 দিলাম। হ্যাঁ, একটু দেখো 10 দিলাম, 10 ইন্টু আর দিলাম। হ্যাঁ, এবার আর দেওয়ার কারণে আমার এখানে তোমার কত আসতেছে, ফার্স্টে আমার ধরো সাম ইজিক্যালস টু 0 দেওয়া, 0 দেওয়া। তো এবার ধরো আর এর মান আমার কত আছে, ধরো আমার আসলো 3, 3 আমার এখানে যোগ হলো, 3 এর সাথে 0 গুণ করলে কত হয়, 3ই হবে, নাকি অন্য কিছু হবে। 3 আগে তো গুণ তারপর যোগ 3। তো হ্যাঁ, আগে গুণ তারপরে যোগ হবে। এখানে কিন্তু ঝামেলা, নাহলে এটা তুমি ব্র্যাকেট দিয়েও তুমি এইভাবে কাজটা করতে পারো, ঠিক আছে, যদি তোমার সুবিধা হয়। এটা নাইলে তোমার এখানে বুঝতে অনেক ঝামেলা হয়। সো এখানে মনে করো আমার 3 আসলো। এর পরবর্তীতে আমি কি করতেছি, ওই যে আমার ওই কন্ট্রোলের জন্য যেহেতু আমি ওয়াইল লুপ করতেছি, সো আমি মনে করো কন্ট্রোলের জন্য আমি জাস্ট আবার মনে করো n ডিভাইডেড বাই 10 দিয়ে দিচ্ছি, কমায় ফেলবো, ঠিক আছে। আরটা কি আর আর মানে হচ্ছে ওই যে আমাদের রিমাইন্ডার, মানে ভাগ করতেছি। মানে ও বুঝছি বুঝছি, ওই যে আর ইকুয়াল টু এন, এন বুঝছি বুঝছি, এন ভাগ 10 নিছেন এইটা। ভাগশেষ বের বুঝছি হইতেছে না বুঝছি বুঝছি ওইটাই। ওইটাকে যে আর নাম দিয়েছেন ওইটার খেয়াল ভুলে গেছিলাম, আচ্ছা, খেয়াল করে দিই, পরে দেখছি যে আর আমার n এর মান এটা কত আসবে, r এর মান আসবে 3, ওই আগের মতো 3 আসলো। তারপরে আমার এই জায়গাটা কি আসবে, আমরা একটু এই জায়গাটা ফলো করি। এখানে আমার ফার্স্টে কত আসলো 3, সেকেন্ড স্টেপে আমার মনে করো কত আসবে, এখানে সেকেন্ড স্টেপে আমার যেহেতু এখান থেকে আমি 2 পাবো তাই না, এখানে আমার 2 আসবে, মানে এই যে এই 2টা আসবে, এই 2টা আসলে তখন আমার এখানে কত হবে, মানে 2 ইন্টু 10 হবে, তাহলে কত হলো 20, সরি 3 হবে, হ্যাঁ 3 ইন্টু 10 30, আর প্লাস যোগ 2, তাহলে আমার কত হইলো 32, তাই না। তো এই 32 হইলো। তারপরে আমার এখানে আসবে, এটা তো আবার কমে যাবে, 12 হয়ে যাবে। দেন তারপর সরি 12 না, এটা হচ্ছে তোমার, হ্যাঁ সেকেন্ড স্টেপে 12 না, ফার্স্ট স্টেপেই 12 হয়, সেকেন্ড স্টেপে 1, হ্যাঁ সেকেন্ড স্টেপে 1 হবে, মানে আমরা এই যখন 32 হবে ওই সিরিয়ালে আমার এখানে 1 হবে, ঠিক আছে 1 হবে। তার পরবর্তীতে আমার আবার সেম একইভাবে আমার এখানে রিমাইন্ডার হয়ে যাবে 1, তারপরে আমার এখানে 32,
যেহেতু আছে 32 এর সাথে মাল্টিপ্লাই মনে করো আমার 10 হবে, তার সাথে হচ্ছে আমার 1 জাস্ট যোগ হয়ে যাবে, যোগ হইলো। তাহলে আমার এখানে 32 ইন্টু 10 দিলে কত হয় 320, সাথে 1 যোগ করলে হয় কত আমার 1। তারপর আমি সুন্দর মতো আমি এখানে আউটপুটে আমার কি দিয়ে দিব, আমি মনে করো এস রে আউটপুট দিয়ে দিলাম, মানে আমার সামটারে আমি আউটপুট দিলে আমার কাজ শেষ। ক্লিয়ার জিনিসটা? জি ভাই এখন বুঝছি। বুঝছি। আচ্ছা, নাকি এখনো কারো কোনো কনফিউশন আছে? আছে আছে, বললে বলতে পারো। বুঝছি ভাই, বুঝছি আচ্ছা, বুঝছি। তাইলে আমার এখানে জাস্ট কি করতে হবে বলো তো, এই জায়গাটায় জাস্ট আমি ইনটু একটা মাল্টিপ্লাই দিব, ওই মাল্টিপ্লাই যে 10 দেওয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ। এইটা একটু তোমরা একটু ইউজ করো, আমি তোমাদেরকে প্রেফার করবো তোমরা ব্র্যাকেটটা ইউজ করো, নাহলে তোমরা অনেকেই কনফিউশনে হয়ে যাও যে ভাই আগে এইটা করবো নাকি পরে এইটা করবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি। তো তাইলে আমরা যদি এখানে দেই, আমাদের মনে করো 3 2 1, এবার এটাকে আমরা যদি রিভার্স করি তাহলে আমাদের কত আসতেছে 3 2 1 আসতেছে। ক্লিয়ার? এই কোডও কি দেওয়া লাগবে? হ্যালো? দেন, দিলে তো ভালোই, খারাপ কি দেন। জি জি দেন। থাক, আমি স্ক্রিনশট মাইরা নিছি বুঝছেন, এর লেগে আমি কোড কোড করে চিল্লাই না, স্ক্রিনশট মাইরা লইগা। দেওয়া থাকলে একবার দেখলে মনে এসে পড়ে। আচ্ছা, এই ভুল করলাম তো। ওমা, এই স্ক্রিনশট মারার অসুবিধা নাকি? ও আপনি এটা বুদ্ধা মাইরা দিছেন এর লেগে। কমেন্ট সহ দিয়ে দিছি। আচ্ছা, এইটা থাক, 1 2 3 আছে, এইটা থাক। আচ্ছা, এটা দরকার সাম আর রিভার্সটা কি প্রায় জাস্ট হলো 10 দা গুণ হইতেছে, 10 গুণ প্লাস, আর এর এই সূত্রটাই জাস্ট এক্সট্রা অ্যাড করা হইছে, বাকি সবই তো যা আছে। তো এর পরের বার হচ্ছে আচ্ছা এতটুকু বন্ধ, তাহলে আমরা আমরা এখন রিভার্স পারি, আমাদের টাস্ক অনুযায়ী সেকেন্ডটাও শেষ। ঠিক আছে, এবার আসো আমরা কাউন্টিং এ ঢুকি। কাউন্টিং এ ভাই কি করতে হবে, কাউন্টিং এর কাজ হচ্ছে আমি n নিলাম, দেন মানে একটা নাম্বার নিলাম, দেন আমি জাস্ট এখানে সাম নামে যে ভ্যারিয়েবলটা নিছি এটার আমি কি করব, কাউন্ট নামে সিএনটি, কাউন্ট নামে আমরা একটা ভ্যারিয়েবল বানায় ফেলবো। বানায় ফেলে আমি কি করব, সেম ভাবে আমি একটা লুপ চালাবো, লুপ চালায় আমার জাস্ট এখানে n is equals to n ডিভাইডেড বাই 10 দিয়ে দিব। হ্যাঁ, এটাকে তোমরা শর্টকাট হিসেবে তুমি মনে করো মানে কাউন্টিং মানে কি একটু বলবেন? জি, কেউ না। কাউন্টিং যে কাউন্ট বলতে জিনিসটা আচ্ছা, কি? কাউন্ট মানে হচ্ছে তোমার এখানে টোটাল কয়টা ডিজিট আছে, ঠিক আছে, আমরা ওইটা কাউন্ট করব। প্রথম একটা দুইটা তিনটা, তাই না, একটা নাম্বারে কয়টা ডিজিট আছে, ধর আমি যদি এখানে এতগুলা দেই তাহলে এখানে কয়টা ডিজিট আছে সেটা আমাকে কাউন্ট করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, জি বুঝছি। এইটা হচ্ছে আমার, যেহেতু এইটা আমার কন্ট্রোলের জন্য আমি করতেছি, ঠিক আছে। বেশি সংখ্যাই দেন দেখি কি করে। হুম, হ্যাঁ, কন্ট্রোল করতেছি, তাহলে আমি আমার সি কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, কাউন্ট প্লাস প্লাস দিলে আমার কি হবে, আমার টোটাল লুপটা যতবার ঘুরবে ততগুলাই আমার ডিজিট আছে, তাই না। আমার তো সেটাই কিন্তু আমার তো মেন লজিক। ধর আমার যেহেতু এখানে কমতেছে, আস্তে আস্তে কমতে আছে, তার মানে কি আমার ওরা প্রত্যেকটা আস্তে আস্তে কমাইতেছে। তো সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার এখানে লুপটা যতবার ঘুরবে আমার ডিজিটও কতগুলো হবে, ততগুলাই হবে, তাই না। আর প্রত্যেকটা লুপের কারণেই আমার কিন্তু একটা করে ঘুরতেছে, আর একটা একটা করে কিন্তু আমার কাউন্টের মান কিন্তু আমার বাইরে যেতেছে। বুঝছো, ফার্স্টে আছে 1, তারপরে হবে 2, তারপর হবে 3, এইভাবে করে বাড়বে। তা আমরা ফার্স্ট আগে ছোট দিয়ে দেখি, ধরো 1 2 3। আপনি আগে ইনপুট আউটপুট দেখেন, আউটপুট দেন। কন্ট্রোল বি, কত আসছে, 3 আসছে না, আসছে। এবার ধরো আমি আরো বড় দিই, জি বেশি দেন, হ্যাঁ বেশি দেন, 9 অল্প তেমন বলতেছে না। 3 3 6 3 9, ঠিক আছে। ক্লিয়ার? ভাই এখানে কন্ট্রোলটা বুঝি নাই। এখানের কন্ট্রোলটা মানে হচ্ছে ওই যে ভাগ করে ফেলাইতেছে আস্তে আস্তে। আচ্ছা, এখানে ভাগ ইকুয়াল কেন দিছেন এটা আসলে আমি বুঝিনি। ভাইয়া এখানে ভাগই কেন হবে? তো আপনি কাউন্ট করুন, ভাগ দিয়ে লাভ নেই। আচ্ছা, আমার এখানে আমার কমাইতে হবে না, আমার এটারে কি আস্তে আস্তে কি আমাকে কমাইতে হবে না। আচ্ছা দাঁড়াও, এখানে আমি n এর মানই আউটপুট দিই। এখানে দেখছো জিনিসটা কি হইতেছে, ফ্লোটা।
তাহিরা এবার বুঝছো? না ভাইয়া এখন মাথায় ঢুকতেছে না। আমারও তো ঢুকতেছে না। একবার দিলেন যে কি যেন দিলেন, আবার ভুলে গেছি কি দিছিলেন, আরে আমি আবার চেঞ্জ করলেন। বলি কন্ট্রোলার দিয়েছি কি দেখ তো তুই বারবার একবার করে বাড়তেছে না, কাউন্ট করতেছে একটা করে কমতেছে না, ওইটা বুঝাইতেছে ভাই এখানে। এটা মানে প্রথমে একটা পর দুইটা পর তিন একটা একটা করে বাড়তেছে, যে 1 2 3 4 কয়টা করে আছে ডিজিট তাহিরা এই দেখছো জায়গায় কি হইছে আমাকে একটু বলো তো এরকম করে। জিনিসটা। ও মানে ভাইয়া কয়েকটা করে কমতেছে ওইটা কাউন্ট হইতেছে মানে এইটা আর কি। তাইলেই তো ও আমার হইলো এখন জিনিসটা, বুঝছি। আমার লজিকটা। আমার লাস্টে আমার যখন হ্যাঁ। 0 পর্যন্ত আসবে তাইলেই তো আমার হইলো। তুমি বুঝছো ওইখানেও আমার কন্ট্রোলটা কেন দেওয়া লাগছিল? হ্যাঁ জিনিসটা ক্লিয়ার? জি ভাই এখন বুঝছি। এই বাকিরা বুঝছো? ইয়েস 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 ইয়েস। এই মোমো বুঝছি তুমি ভাই, বুঝছো? প্রথমবারই বুঝছি। কি লয় কি নাই নাকি হাওয়া? কারে বলেন? যাই হোক শুনছি এতক্ষণ। আচ্ছা যাই হোক, এবার বুঝছো জিনিসটা ক্লিয়ার? আমি তো শুনি নাই কারে ডাকছেন, আমি জিজ্ঞেস করবো কারে বলছেন। তো তাহলে আমাদের এতটুকু যেহেতু হইলো, এই কোডটা আমি দিয়ে দিই ডিসকর্ডে। আচ্ছা ক্লিয়ার, ডান। সো এইবার আসো, এখন যদি আমাদেরকে বলা হয় যে একটা নাম্বার সেটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না, এটা কি তোমরা পারবা? ভাই আস্তে ধীরে করেন ভাই, এটার লাগে দিন বহুত দাবাইছেন ভাই, আস্তে। তাহিরা পারার কথা, পারবা? কি বলছেন? ভাইয়া কি বলছেন শুনি আমি একটু। আমার আম্মু কথা হচ্ছে ডাকতেছে। এখন যেহেতু আমরা এত কিছু শিখলাম, আমরা কাউন্ট পারি, আমরা রিভার্স পারি, আমরা কিভাবে তোমার মনে করো সাম অফ ডিজিট করে, এগুলো আমরা শিখছি, বেসিক জিনিসগুলো শিখছি। এখন যদি আমাদেরকে বলা হয় একটা নাম্বার 1 2 1, এটা কি প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না? হ্যাঁ ইয়েস পারবো, একই তো জিনিস। অর সব করে লাস্টে ওই যে রিভার্সটা ইকুয়াল দেখাই দিতে হবে। যদি হচ্ছে একার উল্টাইলে তো ওই একই থাকে, তাহলে করো তখনই তো তো কইরা হচ্ছে আমারে বলতে কোডটা পারবো দাও তো যেটা দেখি। প্যালিন্ড্রোম। তাহিরা পারবা করবো, না? একসাথে করবো। জি বুঝছি ভাইয়া তো, ট্রাই করি। আচ্ছা করো করো তাহলে তাড়াতাড়ি। এই যদি প্যালিন্ড্রোম হয় তাহলে ইয়েস হবে, আর না হলে না, প্যালিন্ড্রোম নো। হইলে হবে, মানে প্যালিন্ড্রোম কি? হইলে হবে, আর না হইলেও হবে। আউটপুট হচ্ছে ধুর, এটা। এটা ইফেস দিয়ে করতে হবে না? যদি প্যালিন্ড্রোম হয় ইয়েস আমি কি জানি, আউটপুট তুমি হবে, বলো, আর তুমি আগে যদি না কোর্সটা হয় শেষ তাহলে করো, নো আউটপুট। তুমি আগে এটা শেষ করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে এটার পরে আমরা আর কি দেখবো? এটার পরে লুকাস সিরিজটা দেখা যাবে। লুকাস সিরিজ, লুকাস সিরিজ আমার কেন জানি মনে হয় নাহিদ ওরা মনে হয় এগুলা করছে কিনা আল্লাহই জানে। এই যে 7-8টা করাইলাম না টপিক, আর্মস্টোন নাম্বার, তারপর হচ্ছে তোমার প্যালিন্ড্রোম নাম্বার, তারপর হচ্ছে তোমার রিভার্স, সাম অফ ডিজিট এগুলো পারতে পারে, কিন্তু প্যালিন্ড্রোম এগুলো পারবে কি না আল্লাহই জানে। তারপর ফিবোনাচ্চি সিরিজ, এগুলা কিন্তু মাথায় রাখো, নাহলে কিন্তু পরে কিন্তু অনেক কাজে লাগবে। এগুলো যদি না বুঝো ভাই, অ্যারেতে গেলে অনেক কমপ্লেক্স জিনিসপত্র পাবা, তখন দেখবা মাথা মাথা আউলায় যাবে। উফ, তো হইলো হইলো হইলো। এটা একটু পজ করে কেমনে? মানে এখানে কি সাম ইনটু 10 প্লাস আর এই আচ্ছা ভাই, আমরা লাস্ট ইকুয়েশনটা পর্যন্ত করা লাগবে। আমরা লাস্ট পর্যন্ত 321 যে বের করলাম। হ্যালো, কথা শোনা যায় আমার? হ্যাঁ বলো, শুনতেছি। হ্যালো। হ্যাঁ শুনতেছি। আচ্ছা, আমরা লাস্ট পর্যন্ত 321 যে বের করলাম, এটা তো প্রিন্ট করবে, কিন্তু এটা আমাদের
এটা তো আমাদের একটা ইসের মধ্যে সেভ করতে হবে, মানে একটা কিভাবে করব যেটা এটা সমান কিনা। মানে কি 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 বললা বুঝি নেই। দুঃখ মানে আমরা যে ওই ধরেন 100 মানে 300 121 23 কে যখন 300 হ্যাঁ 321 ভাঙি। কি বলে কত করলাম 300 সরি 123 কে, হ্যাঁ 123 কে যখন 321 ভাবে করবো সেকে তার মানে ভেরিয়েবল হিসেবে নিতে হবে নাকি এটাকে আবার? হাফসা তোমার নেটের বুঝছেন আমার কথা না? বুঝাইতেই পারিনি। খুবই ভয়াবহ অবস্থা। ভাই ওই দুর্ভিক্ষতা আছে ভাই, ওই দুর্ভিক্ষ আন্ডারে ঢুকছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো শুনতেছি। এখন বলি মানে আমরা যখন মানে 123 কে 321 করলাম, তখন ওই 321 কে আমার একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে না? নাহলে আমি তুলনা কিভাবে করব যেটা সমান কিনা? তো আমরা ওইটা কিসের টেম্প নামে ভ্যারিয়েবলে করছিলাম না, টেম্প নামে যখন করাইছিলাম। ও আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়া এখানে আপনার যে এই যে আমরা এখানে টেম্প না, আমরা মানে এখানে এই যে আমাদের যে সাম ইউজ করছি। হ্যাঁ সাম হিসাবেই আমরা ধরছিলাম, সবকিছুতে আমরা সামই করছি, তুমি টেম্প হিসেবে ধরে নিতে পারো। ও তুমি বলতেছো যে একটা রিয়েল নাম্বার একটা হচ্ছে টেম্পোরারি নাম্বার, ওটার কথা বলতেছো? তো ভাইয়া এই যে এখানে যে কোড যে আমাদের না না এটা না, মানে আমরা প্রথম বুঝাইতেই পারতেছি না, বুঝাবো কি করে? তাই হ্যাঁ এই যে টেম্প নাম্বার আর সাম নাম্বার এটা বলতেছি যে ইয়েস যে হ্যাঁ তুমি মেন টেম্পটা কিভাবে নিলাম? তোমাকে টেম্পে ঢুকায় নিবা, নাহলে কারণ তোমার মেন এন তো তোমার আপডেটেড হয়ে যাবে, চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে তোমার টেম্প ইজ এন করে নিতে হবে। হ্যাঁ এটাই বলতেছি। হ্যাঁ 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 এটা তো তোমার করতেই হবে, এটা না করলে তো তুমি প্যালিন্ড্রোম আচ্ছা, কিনা ওটা তুমি চেক তাহলে তাহলে ওই যে টেম্প হচ্ছে যে তাহলে টেম্প হবে যে ওই যে 21 তখন। আচ্ছা তোমার কথা আমি বুঝতেই পারতেছি না, অনেক নেটের সমস্যা। আমি তোমাকে বলি, আমাদের এখানে এন আমরা যেটা নিছি ইনপুট, সেটাকে আমরা টেম্পের মধ্যে আমরা রাখবো, মানে টেম্পোরালি একটা ভ্যারিয়েবল বানায় সেটাতে আমরা টেম্প হিসেবে স্টোর করে রাখলাম, যেন আমাদের যেহেতু আমাদের এন এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আপডেট লুপ চলার সময় আমার কিন্তু আপডেটেড হবে। তো সেই ক্ষেত্রে তখন আমি কি করলাম, আমি এনটারে সরি টেম্পটারে আমি ফিক্স রাখলাম, যেটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো আমার মেন মানে এন এর সাথে, মানে রিয়েল নাম্বারের সাথে টেম্পোরারি নাম্বার আমি করতে পারবো, ডিফারেন্স করতে পারবো। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। তাহলে টেম্প হচ্ছে ওই যে 123 আর সাম হচ্ছে যে 321, তাই না? হ্যাঁ 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 এই ক্ষেত্রে হ্যাঁ 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 হয়েছে তাহলে এইটাই যেহেতু এইটাই 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 জিজ্ঞেস করতেছিলাম তো। আচ্ছা একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ তারপর আমি ওই যে ওই টেস্ট কেসটা দেখাই, আজকে এতটুকু পর্যন্তই। আজকে আর আচ্ছা ভাই এখানে আপনার যে একটা কোডের যে একটা মানে সার্ভারে কোডের যে একটা চ্যানেল আছে না, এই চ্যানেলটা না আমার কাছে আসে না। কেন আসবে না তোমার কাছে? এই যে তুমি তো এই এখানে চ্যানেলে আসো আমি পেজ নাম 73 তে নাই আসো, নেবে। অ্যাড রোল দাঁড়াও। ভাইয়া আমার এখানে আসতেছে না এখন। এইটা কিন্তু আমার কাছে আসে না। এখন দেখো তো। আচ্ছা দাঁড়ান। দাঁড়ান। না আসে না আসে না আসে না, কারণ আমি আপনাকে ওই দিন এই জন্যই নক করছিলাম যে আমার কাছে কোডটা আসে না। এখন আসছে। আচ্ছা দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি এতক্ষণ আমি খুঁজতেছিলাম, আমি ভাবলাম যে মনে হয় ওয়াইফাই সমস্যা, আবার অন অফ করলাম, পরে দেখি আসে না। এখন আপনি যেই বললেন এখন আসছে। ওই তো ঠিক আছে, এখন দেখো এখন আসার কথা। হইছে হইছে। হ্যালো, এখনো কোডটা হয় নাই? এত ইজি কোডটা
ভাই 3 বার গুণ কোন সময় করবেন একটু কম ভাই, দ্বিগুণ দ্বিগুণ কি 3 বার না গুণ করা লাগবে ভাই। 3 বার কেন গুণ করা লাগবে? ওরে করতে দাও, ও করো। ভাই আপনার কোডে ভাই আপনারা বললেন রিভার্স। আমি তোমারে কি বলছি? আমি বলছি প্যালিন্ড্রোমের কথা। আমি কি তোমারে বলছি আর্মস্ট্রং নাম্বারের কথা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এটা গেছি, সরি সরি ভাই, সরি সরি সরি। ক্যালেন্ডার মানে উল্টা তবে এই জায়গায় ওই যে s * 10 + r এই সূত্র দিয়ে করতে হ্যাঁ হবে। হয়েছে, দিতেছি। এটা দিয়ে করলে বলো না। তো কোনটা দিয়ে কো বুঝলে গেছি ভাই, আপনি করে দেন তো এই যে পারুন না এটা। int r = n mod 10 দিয়ে, মানে পিছন থেকে নাম্বার গুলো আসবে। ভাইয়া তাই না? দিছি, রাখেন। ও শুধু লাস্টে যা তাহলে প্রমাণ করলে বুঝে এই দুটো ইকুয়াল, তাইলে এইটাই তো বুঝেছেন রে না? ভাই, আমি তো এইটাই তো কইতাছি। এখানে তো বেশি করার আচ্ছা কিছুই আচ্ছা নাই। এই যে যে আচ্ছা জিনিসটা, আচ্ছা আচ্ছা। এটাতে তোমাদের আমি তোমাকে বলি, এখানে জাস্ট তোমার কোডটার মধ্যে তোমার জাস্ট কম্পেয়ারের জিনিসটা কি, সেটা হচ্ছে জাস্ট আমি এখানে এই যে খালি এই আউটপুটটারে আমি কাইটটা দিব, কাইটটা আমি এখানে একটা ইফ ঢুকাবো, ইফ দিয়ে দিব। হ্যাঁ আম্মু বলো, আসতেছি। টেম্প ইজিক্যালস টু, যদি আমার সাম, মানে আমি যেটা ওই যে আমি যে টেম্প সাম হিসেবে ধরছি, বা তুমি এন হিসাবে ধরো, এন যেটা তুমি এন হিসেবে মানে যেটা ধরে নিবা, এই যে এখানে ইনপুট যেটা নিব ওইটাই। টেমপ্লেটন কেন? আবার কয় টেম্প টেম লেখছি, কেন লিখছে? এই যে এটারে। সো এবার আমার যদি হয় তাহলে আমার সি আউট হচ্ছে ইয়েস, আর যদি না হয় তাহলে আমার এলস হচ্ছে আমার নো। নো টেম কি লেখা বাধ্য ভাইয়া আমার কোড চ্যানেলটা কিন্তু এখনো আসে নাই। কি বলো, এখনো আসে নাই? আচ্ছা হাফসা, ওটা পরে দেখতেছি, ক্লাস শেষে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তো এতটুকু হইছে? ওই যে তাহিরা তো ও তো শুনেন, হ্যাঁ ভাইয়া হয়েছে তো, করছি। টেম কেন লিখতে হবে? আবার কয় টেম কেন লিখতে হবে? ভাই রে ভাই, আরে আমি তো আমরা তো দুইটা আলাদা যখন আলাদা না, প্রত্যেকটা দুইটা স্টেপ আলাদা আলাদা। করতেছি তখন তো হচ্ছে ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই আমরা প্রথমে ওই যে 123 ভ্যালুটাকে টেম্পে স্টোর করে নিতেছি, তারপরে চেঞ্জ হওয়ার পরে ওই স্টোর ভ্যালুটার লাস্টের ভ্যালুটা মানে তুলনা করার জন্য। ও বুঝছি বুঝছি, যেদিকে আমরা সাম = 0 ধরছিলাম ওইদিকে টেম জাস্ট লিখছে, তাই তো? বাবা শোনো আমি তোমার বুঝাই। তোমার এখানে ফার্স্টে মনে করো এইটা আছে। হ্যাঁ আম্মু, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আসতেছি। তোমার এখানে ধরো এখানে আছে 1 2 3। আমরা কি করি সর্বপ্রথম, ঠান্ডা মাথায় বুঝো, ফার্স্টে ভাঙাই, 3 2 1 আসে। এতটুকু তো আমরা পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টেম এখন দিয়ে মোড করব। আমাদের মেন যে ভ্যালুটা, ধরো এটা আমাদের ইনপুট আমরা নিছি n নামে, হ্যাঁ। তার সাথে আমরা কি হ্যাঁ। করলাম, টেম্প নামে একটা ভ্যারিয়েবল বানাইলাম, সেই ভ্যারিয়েবলে আমি n দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, টেম্পের ভ্যালুটা কিন্তু আমার ফিক্সড কত আছে, n এর ভ্যালু মানে 1 2 3 কিন্তু আছে আমার টেম্পে, তাই না? এটা কিন্তু আমি কিন্তু চেঞ্জ করতেছি না কোথাও, হ্যাঁ। এবার আমি কি করতেছি, এবার হচ্ছে তোমরা যে সাম হিসেবে কি ধরছো, সাম হিসেবে তো ধরা লাগবেই মনে হয়। হ্যাঁ এই যে সাম, না হ্যাঁ সাম হিসেবে ধরছে, সাম ইজিক্যালস টু 0 নিছে। তাইলে ধরো সাম ইজিক্যালস টু 0, এই এতটুকু পর্যন্ত আই হোপ ক্লিয়ার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যেহেতু প্রত্যেকটা টাইমে আমার যে লুপটা চলতেছে, আমার কিন্তু সাইকেল অনুযায়ী আমার কিন্তু এটা কিন্তু বাড়তেছে, এটা হইতাছে। আর ওই টাইমে কি হয়, আমার এইভাবে কইরা কমতে থাকে। 123 আছে, তারপরে আসে হচ্ছে 12, তারপরে আসে হচ্ছে 1, তারপরে আসে হচ্ছে 0। তখন আমার লুপটা ব্রেক হয়ে যায়। ক্লিয়ার? সো ওই টাইমে আমি যে ওই যে আমার একটা কন্ট্রোল ছিল না, n n ডিভাইডেড বাই 10। সো এইটার কারণে কিন্তু আমার n এর মান কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতেছে, একটা করে কিন্তু কমে যেতেছে, তাই না? সো তখন কি আমার আর ওই আগের n এর মান কি আছে? নাই, কিন্তু নাই। সো সেই ক্ষেত্রে সেটার জন্যই আমরা এই টেম্পোরালি ভ্যারিয়েবলটা আমরা রেডি করে রাখি, বুঝতে পারছো? সো তখন আমি টেম্পোরারি ভ্যারিয়েবলের সাথে তখন আমি সামের একটা কম্পেয়ার করি, যে টেম্প ইজ ইকালস টু
একদম ইকুয়ালস টু, যদি আমার সাম হয় তাহলে আমার সেটা প্যালিন্ড্রোম নাম্বার, আর যদি না হয় তাহলে আমার প্যালিন্ড্রোম নাম্বার না। যেমন এইটা প্যালিন্ড্রোম নাম্বার হবে না, কিন্তু 1 to 1 সেটা আমার প্যালিন্ড্রোম নাম্বার হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে একটা কাজই তো দুই ভাবে কোড করে করা যায়, একবার ওই যে ডি 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 ইনটু ডি ইনটু ডি ওই যে যেটা করছেন ওভাবে, আবার এভাবে একবার করা যায়, তাহলে দুই ভাবে করা যায় না? ওই যে গুণ করছেন না, তিনবার ডি গুণ করে যে একটা কোড দেখাইছিলেন ওইটা। ওইটা তো আর্মস্ট্রং নাম্বারের লজিক। তুমি তো বেসিক্যালি ওইটাই গেছে আমার মতো, দুনিয়ার বাইরে গেছে ভাই। তুমি একটা ডিজিটে তুমি মাল্টিপ্লাই করতেছো, তোমার দরকার আছে ওইটা করার, তুমি এখানে তুমি এইটা করলে তো তুমি ইজিলি ভাই মেথড। সি আউট আসার পরে তো আমরা কন্ডিশন দিব না ইফ, মানে সি আউট আসার পরে মানে এই যে হোয়াইল লুপটা চললো, তারপর আর ইজ ইকুয়াল টু আর মড 10 দিছে, হ্যাঁ, তারপর এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড 10, হ্যাঁ, হুম, তারপর হলো সি আউট আসলো সাম, না না তারপর ওটা এখন ওটা ইফ তো আমার দিব না দরকার যে নাই। if। আমি তোমাকে বলি ওইখানে তো আমার তো সি আউট বের করার দরকার নেই, আমি জাস্ট ওইখানে টেম্প ইজ ইকুয়ালস টু ধরো সাম দিচ্ছি, দেন আমার এটা যদি হয় তাহলে আমি এখানে মনে করো তোমার আউটপুটে দিয়েছি প্যালিন ডি আর ও এম রোম, প্যালিনড্রোম। এটা এটা লুপের ভিতরই হবে, না না এটা লুপের বাইরে হবে অবশ্যই, তুমি তো লুপের ভিতরে তো আর করবা না। তার মানে n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, এটা দেওয়ার পর শেষ, তারপর একবারে ইফ এলস দিয়ে দিব, হ্যাঁ তারপর সি আউট। হ্যাঁ। ওকে ওকে, বুঝছি। আরে বাবা রে কি যে করে পোলাপান, তোমার একটা জিনিস বুঝতে হবে লুপ মানেটা কি। এখনো যদি বেসিক যদি কনফিউশনে থাকো, লুপ মানে হচ্ছে একটা সাইকেল, তোমার এই যে একটা সাইকেল মানে ও বারবার চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। কিন্তু আমার তো এখানে ইফ এলস এর আমার এটার কি কোনো দরকার আছে? আমার এক একটা লুপের মধ্যে ঢুকানোর এটার আমার কোনো দরকার আছে? দরকার তো নাই। এইটাই হচ্ছে বিষয়, এইসব বেসিক জিনিস তোমার বুঝতে হবে। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে এই এই টপিক রিলেটেড? আজকে এই কয়দিনে যা যা করাইলাম, আমি কি কি করাইলাম আগে একটা হালকা পাতলা একটা নোট করি। আচ্ছা 1 নাম্বার আমরা করছি হচ্ছে ধরো তোমার কি কি জানি একটা একটা করে বলো, সাম অফ ডিজিট। 2 নাম্বারে করছি হচ্ছে কি রিভ নাম্বার, রিভ নাম্বার। 3 নাম্বারে করছি আমরা কাউন্ট নাম্বার। 4 নাম্বারে আমরা করছি হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। 5 নাম্বারে করছি আমরা আর্মস্ট্রং নাম্বার। 6 নাম্বারে করছি আমরা কি জানি 6 নাম্বার আর কি করছি, টোটাল 8টা নাকি 10টার মতো করছিলাম এমন প্যালিন্ড্রোম নাম্বার। তারপরে হচ্ছে আমাদের করছিলাম হচ্ছে আর কি কি জানি করছি, ফিবোনাচ্চি সিরিজ, ফিবো নাম্বার। তারপর হচ্ছে 7 নাম্বার করছি হচ্ছে আমরা আর কি কি আর্মস্ট্রং নাম্বার করছি, ফিবোনাচ্চি করছি, প্যালিন্ড্রোম করছি, সাম অফ ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল নাম্বার। তারপর হচ্ছে 8 নাম্বারে হচ্ছে আমরা করছিলাম হচ্ছে সাম অফ নাম্বার, মানে বেসিক্যালি নরমাল যেটা সাম অফ নাম্বার, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট, সাম অফ নাম্বার আর সাম অফ ডিজিট কিন্তু দুইটা কিন্তু পুরাই আলাদা, বুঝছো? সাম অফ নাম্বার আর সাম অফ ডিজিট হ্যাঁ আলাদা। হ্যাঁ, কারণ সাম অফ নাম্বার মানে হচ্ছে তোমার 1 2 3 4 5 মানে এক একটা আলাদা আলাদা ইনপুটের যোগফল, আর সাম অফ ডিজিট মানে হচ্ছে তোমাকে একটা বড় একটা নাম্বার দিল, একটা নাম্বারই সেখানে অনেকগুলো ডিজিট আছে, ধরো 10টা ডিজিট, 10টা ডিজিট তুমি ভাঙায় ভাঙায় বের করে তারপরে তুমি যোগ করতেছো। জিনিসটা বুঝছো? না, আমরা মাত্র যে যোগ করলাম ওই যে 123 এটা ওইটা কি সাম অফ নাম্বার ছিল? ওটা ছিল সাম অফ ডিজিট। আর আমরা একদম শুরুতে যেটা করছিলাম একটা ফর লুপ চালাইতাম i++ দিয়ে n পর্যন্ত, তারপর হচ্ছে আমরা কি করতাম যে তোমার সি ইন নিতাম x, তারপর আমরা দিতাম হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস x, শেষ। ও আমি আপনাকে যেটা দিছিলাম লাস্টে কোড করে ওইটা হচ্ছে যে সাম হ্যাঁ অফ হ্যাঁ হ্যাঁ নাম্বার। এটা হচ্ছে সাম অফ নাম্বার।
আচ্ছা ঠিক আছে? তো এই আর হচ্ছে সাম অফ ডিজিট মানে হচ্ছে ভাই ইনপুটে যে নাম্বারটা দিব বড় ওইটার যোগফল, আর হ্যাঁ হ্যাঁ নাম্বার হচ্ছে আমরা একটা ইয়া রেঞ্জ দিব ওই পর্যন্ত সব তাহলে কাজ নাম্বার তো দুইটার একই, মানে দুইটাতেই তো যোগফল করে লাস্টে কিভাবে দুইটা কিভাবে হয়, ধরো আমি তোমাকে এই যে এখন দেখাচ্ছি একটা জিনিস। তুমি মনে করো তোমাকে বলা হইলো একটা ইনপুট নিবা। আমি তোমাকে যে জিনিসটা ওই যে আমার দেখানোর কথা ছিল সেটা হচ্ছে, ধরো তোমার রেঞ্জ হচ্ছে 5, তোমাকে বলা হলো 1 2 3 4 5, পাঁচটা ইনপুট দিলাম। এগুলোর যোগফল আমি বের করব। এখন এই কোডটা আমি কেমনে করব? সি ইন এন নিলাম, হ্যাঁ। তাহলে আমি এবার একটা ফর লুপ নিলাম, হ্যাঁ। ফর লুপ নিয়ে আমি ধরো 0 থেকে না, যেহেতু আমার বলা হয়েছে, হ্যাঁ, ধরো 0 থেকেই, সেই ক্ষেত্রে আমি মনে করো তোমার এন পর্যন্ত চালাবো। তারপর আমার কি হবে, সি আউট আমি কি করব, সি আউট না সরি সি ইন আমি কি নিব, ধরো এক্স, এক্স নেওয়া যায়, এক্স নিলে এক্স 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 হ্যাঁ এক্সই তো নিতে হবে, এক্স এক্স নিলে দেন int x, তারপরে হচ্ছে আমি সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস ধরো x দিলাম, হ্যাঁ ইনপুট আসলো। আচ্ছা সাম আমার এখানে কিছু ডিক্লেয়ার করা নাই, আমি এখানে দিলাম হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু 0, তারপর আমি দিলাম হচ্ছে সি আউট সাম। তো এইবার আমার একটা আউটপুট কত আসে, 15। ক্লিয়ার জিনিসটা, বুঝছো? আফসা তোমরা বুঝছো জিনিসটা কি হইছে? হ্যালো, ভাই এটা কি নতুন করে এটা হচ্ছে সাম অফ নাম্বার। হ্যাঁ মানে আমি এখানে যদি ধরো 100 দেই, দেখো 100 দিছি, এটার যোগফল কি আসবে, 115 আসবে, সরি 114। এক যোগ করে নাই, এক যোগ করে নাই মানে ও না করবে তো, কারণ 0 থেকে শুরু না। ঠিক আছে ঠিক আছে। ঠিকই তো আছে। হ্যাঁ প্রথমে 5 দিলেন যে ওটা ইনপুটে, এটা তো সাইজ আমাদের, এটা তো সাইজ, এই যে এটা আমি এখানে লিখা দিই যে সাইজ, তোমাদের বারবার এত মিস্টেক হয়, এটা হচ্ছে সাইজ আমার, সাইজ নাও। এবার বুঝছো? জি ভাই মানে আমি পাঁচ সাইজ মানে কি, আমি পাঁচ সেদিনই করেছিলেন ভাই, আমি তো সেটার কথাই বলতেছি, ওইটাই তো তোমরা তো বুঝতেছো না জিনিসটা। আর এটা তো সেদিনই করেছিলেন আপনি। এখানে এই যে সাইজ 5 দিলেন, এটা কি দিবেন কারণ আমরা পাঁচটা ইনপুট নিব এর জন্য। এই যে 5টা ইনপুট নিলাম, তারপরে আমি একটা লুপ চালাইলাম, এটা হচ্ছে আমার ইনপুট লুপ, আমি তাও কমেন্টে লিখা দেই ইনপুট লুপ, বুঝছো? ইনপুট লুপ দেন হচ্ছে আমার টোটাল লাস্ট আউটপুট। ক্লিয়ার জিনিসটা? জি ভাই এটা টেস্ট কেস যখন বলবো তখন এই যে এরকম সাইজ দিতে যে হবে। হ্যাঁ আপনি তোমার দিবেন না, কোর্সে গেলেই দেখবা টেস্ট করতাম ভাই, তাহলে সাইজ কি এত, হইতো? আমার আউটপুট আসবে এমন, জি ভাই বুঝছি। বুঝছো? আচ্ছা আমি তোমার একটা এক্সাম্পল দেখাই, তোমাদের যে কন্টেস্ট দিব, কন্টেস্টে একটা প্রবলেম দেখাই, সেটা ভিজাজ মাই কন্টেস্ট কই, মাই অ্যারেঞ্জ লুপ 72, এখানেই তো প্রবলেম। আচ্ছা এখানে ধরো C, এই যে দেখো হাফসা কি বলি তাহিরা, তোমরা দেখো এই যে এখানে কাহিনীটা কি হইছে, 4 দিছে, হ্যাঁ 4 কিন্তু তোমার একটা দিছে, এই যে দেখো এখানে কি বলছে টেস্ট কেস 1, টেস্ট কেস 1 কিন্তু এই একটা, এই যে 3 আর একটা 1 আর 3, টেস্ট কেস 2 2 আর 5, টেস্ট কেস 3 4 আর 5, টেস্ট কেস 4 2 আর 10, মানে টেস্ট কেস এটা হচ্ছে সাইজ বলা হয়। এই যে দেখো টি মানে কি, টি তোমার এখানে কি বলছে, এখানে উল্লেখ করে দিছে না, হ্যাঁ টি মানে হচ্ছে একটা, এই যে ফার্স্ট লাইন অফ ইন্টিজার উইল কন্টেইন আ সিঙ্গেল টি, যেটা হচ্ছে তোমার টোটাল টেস্ট কেস, এই যে দেখছো ডিনোটিং দ্য নাম্বার অফ টেস্ট কেস, আর বাকিটা হচ্ছে এই যে মাঝখানে দুইটা একটা স্পেস থাকবে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই। বুঝছো জিনিসটা? জি ভাই বুঝছি এখন।
আচ্ছা, সো এমন আরো অনেক কমপ্লেক্স ভাবেও থাকতে পারে, আবার মনে করো অনেক নর্মাল ভাবেও থাকতে পারে। কমপ্লেক্স মনে হয় আছে নাকি, আমার তো মনে হয় না। হ্যাঁ, এই যে দেখো, এইটার আবার সিস্টেমটা কি, এইটার সিস্টেমটা হচ্ছে তোমার টোটাল এই প্রবলেমটার কিন্তু তোমার মানে এখানে তো ভাই অনেকগুলো টেস্ট কেস। হ্যাঁ, এখানে কি করছে দেখো, টোটাল 3টা স্টেপে টেস্ট কেস নিছে। 3টা স্টেপ মাথায় রাখো, 3টা স্টেপ, 3টা স্টেপে টেস্ট কেস হবে, 3টা টেস্ট কেস হবে। তার মানে কি ফার্স্টের টেস্ট কেস কত, এই যে একটা, এই একটা 5, মানে 5টা আরো টেস্ট কেস হবে, 1 2 3 4 5। এই 5টা হচ্ছে ফার্স্ট টেস্ট কেস, ঠিক আছে। এই 3টা হচ্ছে সরি 5টা হচ্ছে ফার্স্ট টেস্ট কেস, এই যে এখান থেকে 1 2 3 4 5, এই যে এইটা হচ্ছে একটা ফার্স্ট টেস্ট কেস। আর ফার্স্ট টেস্ট কেসের সাইজ কোনটা, সেটা হচ্ছে তোমার 5। তারপরে এক একটা ইনপুট নেওয়া শুরু হয়েছে। এবার আসে আমরা সেকেন্ড টেস্ট কেসে যাই। সেকেন্ড টেস্ট কেসের সাইজ কত, 3, সেটার একটা 1 2 3 4 5 6। তারপরে হচ্ছে আমার থার্ড টেস্ট কেস কত, 1 আর 43। জিনিসটা ক্লিয়ার? মানে ভাই একটা টেস্ট কেসের ভিতরে আবার আরেকটা টেস্ট কেস, হ্যাঁ, নেক্সটের টেস্ট কেস। হ্যাঁ, জিনিসটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে তোমার প্রত্যেকটা কিন্তু ভাইয়া বুঝলাম কিভাবে যে ভাইয়া কিভাবে মানে কি বললা, বুঝি নাই। টেস্ট কেসের ভিতরে টেস্ট কেস মানে হ্যাঁ, এটা কি বললেন, টেস্ট কেসের ভিতরে ভাইয়া আচ্ছা, তোমারে বলা হইলো তোমারে 5টা গাড়ি কিনা দিব, হ্যাঁ। ধরো জি ধরো 5টা গাড়ি কিনা দিব। আচ্ছা, গাড়ি না, ও গাড়ির হিসাবে গেলেও হবে না। ধরো ভার্সিটির 3টা বাস আছে, আমাদের ভার্সিটির 3টা বাস, তাই না? এখন ভাইয়া আমি একটা এক্সাম্পল দিতেই, হ্যাঁ বলো। মানে ভাইয়া ওই যে এই যে জাদুর জিন বের করে না, বলে না 3টা উইশ দিতে, ওই একটা উইশের মধ্যে আর 5টা উইশ দিয়ে দিছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এখানে আবার আরেকটা দেখতে পারো, যেমন ধরো আমাদের ভার্সিটির বাসগুলা 3টা বাস, হ্যাঁ। এখন 3টা বাসের রুট কি আলাদা আলাদা না? ধরো রুট কিন্তু আলাদা আলাদা। এখন ধরো প্রথম বাসে আমার যাত্রী সংখ্যা আছে, মানে প্রথমটার জন্য ইনপুট বুঝতেছি না দেবশ্রী, তোমার কথা বুঝতেছি না, তুমি নাহলে টেক্সটে লেখো। আমি আপনার কি রে ভাই, নেট কি তোমার সমস্যা নাকি আমার সমস্যা? ভাই ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ধরো তোমার ভার্সিটির বাস আছে 3টা। ফার্স্টের বাসে ওই দিনে যাত্রী সংখ্যা মনে করো 5 জন। তো 5 জনের মধ্যে মনে করো ফার্স্টের জন মনে করো এত কিলোমিটার দূরে নামছে, ধরো টোটাল একটা এত কিলোমিটার দূরে, সেকেন্ড জন এত কিলোমিটার দূরে, থার্ড জন এই জায়গায়, ফোর্থ জন এই অ্যাড্রেসে নামছে। কিন্তু ওখানে দেওয়া হচ্ছে 7 আর 2, তাহলে কি ও 7 কিলোমিটার দূরে নামলো না 2 কিলোমিটার দূরে নামলো না 72 কিলোমিটার দূরে নামলো? ওইখানে একটা এক্স আর ওয়াই আছে, ধরো এক্স আর ওয়াই। এই যে ধরো আমি তোমাকে এখানেই দেখাই, ধরো এইখানে এই জিনিসটা আমি নিছি, এখানে আমি কি করতেছি, ইন্ডিভিজুয়ালি একটা একটা করে নিতেছি, তাই না? জিনিসটা চিন্তা করে একটা একটা করে নিতেছি। এখন আমাকে বলা হইলো আমি দুইটা করে টেস্ট কেস নিব, দুইটা সাম বাদ, সামের গুলি মারি। আমার এখানে কাজ হচ্ছে আমি ইনপুট দুইটা নিব, এক্স কমা ওয়াই, ঠিক আছে। তাহলে আমার এখানে সিন কি আসবে, এক্স এক্স আর ওয়াই। কি হবে, ওয়াই। ক্লিয়ার? এইবার যদি আমি সি আউট এক্স ওয়াই দেই, দেন হচ্ছে আমার এখানে একটা এন লাইন মারতে হবে। কি হইছে বুঝছো এই জায়গায়? এগুলা এটা দেখার দরকার নাই, এটা জাস্ট মানে করো যে এখানে একটা কিছু একটা হইছে। আচ্ছা দাঁড়াও, 5x হচ্ছে ও x হচ্ছে, আচ্ছা x আর y, ও আচ্ছা আমি এখানে না দাঁড়াও, এখানে ভুল ইনপুট হইছে, এখানে ভুল ইনপুট হইছে। কারণ কি, আমি এইভাবে দিছি, মানে এইভাবে দিছি, মানে লম্বি দিছি, আমার দিতে হবে হচ্ছে এইভাবে, যেহেতু আমি x y চিন্তা করতেছি।
ধরো 5, তারপরে মনে করো 1, তারপরে 1। এইবার যদি দেই, এইবার দেখো আমার কি আসবে, দেখছো সেম জিনিসটাই কিন্তু আমার কিন্তু এখানে আসছে। ক্লিয়ার এবার জিনিসটা? আচ্ছা, কে কি টেক্সট করছে? ভাইয়া টেস্ট কেসে যে ইনপুট একটার পর একটা দেওয়া আছে, কিভাবে বুঝবো যে ফার্স্ট টেস্ট কেস, সেকেন্ড টেস্ট কেস, ইনপুট টেস্ট কেস, কেমনে কোনটা বুঝবো? আচ্ছা, এটা হচ্ছে কি আপু, তোমার হচ্ছে মেইনলি মানে কোশ্চেন পড়তে হবে, কোশ্চেন পড়তে পড়তে তোমার বুঝতে হবে। ধরো এইটা তো জাস্ট নর্মাল, তুমি কোড ফোর্সে গেলে এমনও টেস্ট কেস দেখবে যেগুলো দেখলে মনে হবে কি হায় হায় এটা কেমনি কি। সো ওগুলো তোমার আস্তে আস্তে চিন্তা করতে হয়। যেমন ধরো আমি ধরো এটা বুঝলাম কেমনে, ধরো এখানে 3টা দেওয়া আছে টেস্ট কেস, মানে আমি কিন্তু এখানে কিন্তু কিছু পড়িও নাই ফার্স্টে, আমি কিন্তু কিছু পড়িও নাই। তুমি যদি এই ইনপুটের পার্ট পড়ো তাহলে তুমি টেস্ট কেসের পার্ট বের করতে পারবে ইজিলি। সো আমার এখানে কি 3 আছে, তারপর আমার এখানে 5 আছে, এই এতটুকু একটা পার্ট, তারপরে এইটা একটা পার্ট, তারপরে এটা একটা পার্ট হিসেবে ধরছে। বুঝতে পারছো? এইভাবে তুমি আস্তে আস্তে দেখতে দেখতে পড়তে পড়তে কোশ্চেন পড়তে পড়তে তুমি বুঝে যাবা, ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম এতটুকু পর্যন্ত তোমরা তো বুঝছো তাই না, যে কেমনে তুমি ইনপুট নিলা সাইজ দিয়া, তারপরে আউটপুট দিলা। এইবার এইটার মধ্যে আমি আরেকটা লুপ চালাবো, সেটা কেমনে হবে বলো তো? সেইটা মনে করো আমি ফর, আচ্ছা এইটার মধ্যে দিব, আচ্ছা এইটার মধ্যেই দিই, হ্যাঁ এইটা এখানেই থাক, নামায়া আরেকটা ফর দিব, জাস্ট এটাকে এখানে ঢুকাই দেব। এইবার কি হলো দেখো, এবার কিন্তু নেস্টেড লুপ হয়ে গেল, হ্যাঁ। আর এইটা আমার কত পর্যন্ত চলবে, এইটার জন্য আমার আলাদা একটা ইনপুট দিতে হবে। সেটা আমার কি দিতে হবে, ধরো আমি ফার্স্টে 5 দিছি, তারপরে হচ্ছে আমার দিতে হবে ধরো 1, হ্যাঁ 1। আর এইটার আমি কি দিব, এইটার জন্য আমার দিতে হবে হচ্ছে তোমার সাম টাম বাদ, একটা হচ্ছে আমার সাইজ দিলাম, সাইজ 1, সরি এটা হচ্ছে টোটাল সাইজ, টোটাল সাইজ দিছি। আর আরেকটা ইনপুট নিব, ওটারে দিব হচ্ছে ধরো টি, টি মানে টেস্ট কেস, টেস্ট কেস, সি ইন টেস্ট কেস। আচ্ছা, সো এইখানে আমি দিব হচ্ছে টেস্ট কেস, টেস্ট কেস দিলাম, হ্যাঁ। এইবার দেখো তো আমার জিনিসটা কি হয়, এবার কিন্তু জিনিসটা কিন্তু আমার সেমলি কিন্তু কাজ করবে, দেখছো আমার কিন্তু কাজ করছে। তাই এখন ধরো আমি টেস্ট কেস যদি আমি এখানে 2 দেই, ধরো 2 দিলাম, সরি 2 না, হ্যাঁ না 2 কেমনে 2 দিলে 2 5, আচ্ছা 1, আচ্ছা 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 ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, সরি 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 আমার ভুল হয়েছে এখানে, আমার এখানে ভুল হয়েছে হচ্ছে এটা 5 হবে না, এটা হবে হচ্ছে 1, এইটা হবে হচ্ছে 5। এইবার ঠিক আছে। এইবার যদি আমি এখানে 2 দেই, আমার দুইটা টেস্ট কেস, তাহলে আমি এখানে কি দিব, ধরো 1 1 1। এইবার দেখি, আচ্ছা এখানে 1 1 দেওয়ার পরে আরো 5 বার আসছে টেস্ট কেস, সাইজ তো দিলাম 2, সাইজ পর্যন্ত ও আচ্ছা সাইজ তো 2ই আছে, টেস্ট কেস ভুলটা কি হলো, 1 2 3 1 প্রথমে টেস্ট কেস দিলেন 2, তারপরে কি 5 দিলেন টেস্ট কেস নাকি? ভাই সাইজ আর টেস্টের ওখানে ইকুয়াল হবে না? কোনটা ইকুয়াল 5 পর্যন্ত, আমরা 0 থেকে স্টার্ট করছি না। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 2 নিলাম, 2 হচ্ছে আমার মেন সাইজ, টোটাল টেস্ট কেস। তারপরে হচ্ছে আমার টেস্ট কেস, ফার্স্ট টেস্ট কেস হচ্ছে আমি নিলাম হচ্ছে 5টা,
5টা নিলাম, সো 5টা চললো, 5টা চললো, 5টা চলার পর তারপরে 5টা কই ভাইয়া আপনি তো টেস্ট কেস 4টা দিছেন। ও আচ্ছা, সেটাই তো। তাহলে এই জায়গায় গ্যাঞ্জাম, এটাই তুমি নিতে পারছো তখন। ও এই জন্যই তাহলে গ্যাঞ্জাম লাগতেছে। কন্ট্রোল বি, হ্যাঁ এইবার প্রপারলি কাজ করছে, দেখছো? না তাও তো হলো না, কিন্তু তাও তো 10টা হয়ে গেল কেমনে? তাও তো 5 আসতেছে, ওয়াই 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 ওয়াই। 5টা চলার পর তো 5টা ক্লোজ হয়ে যাবে। টেস্ট কেস 5, 1 2 3 4 5। আচ্ছা ভাই প্রথমে 2 কি দিলেন, পরে আবার যে 8 নম্বরে 1 দিলেন, তো 1 এর যে 2টা ওইটা কিসের 2? দাঁড়াও 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 দাঁড়াও, একের টু তো হচ্ছে সাইজের টু। ও ও ও ও ও গেমটা কই লাগছে? ফার্স্টে আমি একটা যেমন আচ্ছা দাঁড়াও, এটা তো n, তারপর হচ্ছে আমার ও তারপর হচ্ছে আমার x, y, হ্যাঁ মুস্তাকিম ভাই আসতেছি, 5টা মিনিট আসতেছি আসতেছি আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইছে, এটা তো আমার একটা টেস্ট কেসের জন্য তাই না? 2 দিলাম, তারপর হচ্ছে এক্স ওয়াই 2 1, কন্ট্রোল বি, হ্যাঁ হইছে। তাইলে এবার হচ্ছে আমার দুইটা টেস্ট কেসে লেগে লাগবে, দুইটা টেস্ট কেসের জন্য করতে হলে এক্স এর 2 নিছি, এইটার মধ্যে আমার আরেকটা লুপ চালাইতে হবে, সেটা হচ্ছে আমি ফর দিলাম, ফর দিয়ে এইটার আমি নেস্টেড মারি, এটা দিলাম, এইটা হচ্ছে আমার ফার্স্টের টেস্ট কেস, ফার্স্টে চলছে। এইটা হচ্ছে আমার আরেকটা হবে, সেইটা হবে হচ্ছে আমার ইন্ট ইন্ট এস এস, আচ্ছা এস এস দিলে সেটা হচ্ছে আমার 1, তাহলে ফার্স্টের লুপ চলবে 1 পর্যন্ত। এইবার দেখি, হ্যাঁ ঠিক আছে, এইটার মান যদি 2 দেই, সেম জিনিসটাকে কপি করে আরেকবার দেই, এইবার দেখি না কাজ করতেছে না। এখানে 1 দিছি কি কারণে? হ্যাঁ হইছে, দেখছো ঠান্ডা মাথায় চিন্তা করলে সবকিছু ইজি হয়, এই গোলায় গোলায় ফেলালে কাজ হয় না, দেখছো? হ্যালো, কি হলো? পোলাপান কি আছে? দেখ তার বুঝতাছি না। কি ভাইয়া এখন বুঝান, মাথাটা আওলা গেছে। আচ্ছা এবার চিন্তা করো, ফার্স্টে আমাদের কি বলা হয়েছে, আমাদের একটা সাইজ দিছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাইজ, ক্লিয়ার? মানে আমি টোটাল কয়টা টেস্ট কেস নিতে পারবো। তার পরবর্তীতে আমার এইটা হচ্ছে আমার ফার্স্ট টেস্ট কেস, ফার্স্ট টেস্ট কেস, ক্লিয়ার? তার পরবর্তীতে এইটা হচ্ছে আমার টেস্ট কেস, ফার্স্ট টেস্ট কেস এর
ফার্স্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে ফার্স্ট স্টের সেকেন্ড, ঠিক আছে। টিসি দিয়ে দিই এখানে, টিসি মানে হচ্ছে টেস্ট কেস। তারপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা হলো, এরপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টেস্ট কেস, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এখানে সেকেন্ডের ফার্স্ট টিসি। উফ আল্লাহ, সেকেন্ডের সেকেন্ড টিসি। ক্লিয়ার? জি ভাইয়া। এখন দেখো আমরা ফার্স্টে একটা সাইজ নিছি, টোটাল সাইজ মানে আমি কয়টা টেস্ট কেস আমি নিতে পারবো, সোজা কথা। সেইটা হচ্ছে আমি ফার্স্টে নিছি মেইনলি আমার সাইজ নিছি। তারপর হচ্ছে আমার এক একটার জন্য এক একটা টেস্ট কেস, মানে আমি সাইজ তো আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমার টেস্ট কেস। আর এইটা হচ্ছে আমার মূলত হ্যাঁ এইটা হচ্ছে আমার মূলত কি দেওয়া যায়, সাব টেস্ট কেস, ঠিক আছে। এবার বুঝছো? হ্যালো, দেখতেছি ভাই। সাব টেস্ট কেস কোনটা, ওই যে সেকেন্ড টেস্ট কেসটা ওইটা না নাকি হচ্ছে টেস্ট কেস হচ্ছে এই যে আমরা যেগুলো ছোট ছোট যেগুলো নেই, এই যে এগুলা মানে এই যে 1 2 2 1 এইভাবে। আচ্ছা তাহলে সাব টেস্ট কেস হবে না? কি সাব টেস্ট কেস এনে দুইটা দুইটা করে চারটা না মোট? ধীরে ধীরে করে চারটা মানে হ্যাঁ 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 2টা 1 2 2 1 আবার নিচে 1 2 2 1। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। এখন যদি তোমাকে আমাদের বলা হয় ভাইয়া এই টেস্ট কেস তো দেওয়াই থাকবে, আমাদের তো বের করতে দিবে না, জাস্ট আপনি বোঝানোর জন্য আমাদের এগুলো বের করে দেখান, অ্যাকচুয়ালি মানে এইটা কি যদি বের না করতে বুঝো দিবে। আপু, তোমার মনে করো তুমি মেইনলি এর আলাদা কিচ্ছু বুঝবা না। আর তোমার যে আমি আজকে রাতে বেলা যে কন্টেস্ট দিব, সেই কন্টেস্টে তোমার মেইনলি আমি দেখালাম একটা কোশ্চেনই তো দেখালাম যে তোমার এমন আছে। ভাইয়া লুপের ভিতরে যে কাজটা হইলো টেস্ট কেসে, ওইটা একটু বুঝান, মানে ভিতরে কিভাবে কাজ করতেছে। আচ্ছা এই কোডটাকে দিয়ে আনি, হ্যাঁ, তারপর আমি এক্সপ্লেইন করতেছি। সিপিপি ভি হাফসা এখনো পাও নাই এই এই ই কি জানি বলে? না পাই নাই, না না পাই নাই। আচ্ছা আমি তোমার এখানে মেনশন দেই তো, দাও তো এখন। আচ্ছা এবার আসো আমরা একটু ভাঙা ভাঙা দেখি, হ্যাঁ আমাদের যেটা ছিল ওই জানি এই যে কোডটার আগে আমরা নেই এতটুকু পর্যন্ত, এটাই তো মেন না, কন্ট্রোল সি। এই যে আমি অ্যাড ছিলাম না, আপনি কপি দেওয়ার পর আমাকে মেনশন দেওয়ার পর এখানে আসছে চ্যানেলটা, এখন আমাকে অ্যাড টু চ্যানেল লিস্ট দেখাচ্ছে, অ্যাড হইতে বলতেছে। আচ্ছা এইটা এখানে, এইটা এখানে, এটা তো হচ্ছে এর ভিতরে, এখানে এখানে আউটপুট এইটা এইটা। আচ্ছা দেখো
একটু বুঝো, হ্যাঁ, এটা হলেই শেষ আমাদের। এখানে কি বলছে, আমাদের একটা সাইজ নিতে, টোটাল সাইজ। তাহলে আমরা টোটাল সাইজ কত নিলাম, ধর আমরা টোটাল সাইজ নিলাম 5। ক্লিয়ার? আচ্ছা 5 না, আমরা 1 দিয়ে টেস্ট করি, একদম যেহেতু ছোট আমরা ছোট দিয়ে করি। আমাদের বলা হলো 1, তাহলে আমি 1 নিলাম, টোটাল একটা টেস্ট কেস। তারপরে বলা হলো আমার সাইজের পরে আমার টেস্ট, মানে টেস্ট যে আমি নিলাম, টোটাল যে সাইজ 1 নিলাম, এখন আমার ভিতরে আমার কয়টা হবে, ভিতরে আমি কত সাইজের নিব, মানে আমার যে সাব ব্রাঞ্চগুলো থাকবে ওগুলো কয়টা হবে। ধরো আমি সেটা দিলাম হচ্ছে ধরো 5টা। এখন আমার লুপটা কত পর্যন্ত, এইটা হচ্ছে আমার সাইজের লুপ, এই যে এইটা হচ্ছে আমার কার, এটার সাথে কানেক্টেড সাইজের লুপ। আর এই যে এন, এইটা কার সাথে কানেক্টেড, এইটা হচ্ছে আমার এইটার সাথে কানেক্টেড। এইটাকে বলা হয় আউটার লুপ, এটাকে বলা হয় ইনার লুপ। যখন তোমরা ডেটা স্ট্রাকচার পড়বা বা অ্যালগরিদম পড়বা তখনই দেখবা যে এরকম তোমাদেরকে পড়াবে যে এটাকে আউটার লুপ বলা হয়, এটাকে ইনার লুপ বলা হয়। তো ইনার লুপটা হচ্ছে আমাদের মেনলি এস, সরি এন, আর আউটার লুপ হচ্ছে আমাদের এস, যেটাকে আমরা টোটাল হোল সাইজ হিসেবে ধরতেছি। হ্যাঁ, এবার ধরো আমার হোল সাইজ কত 1, হ্যাঁ, তাহলে আমার একবার চলবে, তখন কি হবে, আমার এই লুপটা কত পর্যন্ত চলবে, এই লুপটা চলবে আমার 5 পর্যন্ত, 5 বার। আচ্ছা আসলাম 5 বার পর্যন্ত ভিতরে ঢুকলাম। এবার আমার ফার্স্টে কাজ কি, এক্স আর ওয়াই আমরা দিলাম হচ্ছে 1 2, তারপর হচ্ছে 2 3, তারপর দিলাম 3 4, তারপর দিলাম হচ্ছে 5 6। তাহলে আমার কয়টা হলো, 4টা। হ্যাঁ, আরেকটা বাকি আছে, ধরো তোমার 0 1। এই হচ্ছে আমার 5টা হয়ে গেছে। 5টা হওয়ার পরে যখন এই লুপটা ক্লোজ হয়ে যাবে, মানে এখানে শেষ হবে, শেষ হওয়ার পরে যখন এটা 1 হবে, 1 হইলে তখন কি এই লুপটা কি আর চলবে, আর কিন্তু চলবে না, তখন এই লুপটাও ক্লোজ হয়ে যাবে। তখন হচ্ছে আমার পুরোপুরি এই আউটপুটটা আমাকে এখানে একটার পর একটা আউটপুট আমরা দিতে আছে। সরি, এখানে আউটপুটটা একসাথে না, এখানে আউটপুটটা সরি আলাদা না, আউটপুটটা একসাথে প্রিন্ট হয়েছে আমাদের। এটাকেও আবার আলাদাভাবে তোমরা যখন অ্যারে করবা তখন দেখবা অ্যারেটা হচ্ছে একটা কন্টেইনার, মানে আমি একটু হালকা বুঝাই, অ্যারে হচ্ছে একটা কন্টেইনার, একটা বক্স, সেখানে কয়েকটা ভাগ থাকে, আলাদা আলাদা ভাগ থাকে। ধরো 1 2 3 4 5। আমি ফার্স্টে হচ্ছে এখানে একটা যে ইনপুট নিলাম সেটার জন্য আমার একটা লুপ চালাইতে হয়, একটা হচ্ছে ইনপুট লুপ, আর আরেকটা হচ্ছে তোমার আউটপুট লুপ। মানে এই যে এটার জন্য তোমার আউটপুট করা লাগে, যে আমি একটা অ্যারেতে প্রথম যে স্টোর করছি সেটার জন্য আমার একটা ইনপুট লুপ চালাইতে হয়, আর ওগুলাকে শো করার জন্য আমার একটা আউটপুট লুপ চালাইতে হয়। জিনিসটা ক্লিয়ার? আর এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া আপনি সাইজ তো এক দিয়েছেন, যদি 2 হয় তখন একটা শেষ হওয়ার পর আরেকটা কিভাবে কাজ করে? আচ্ছা, একটা শেষ হওয়ার পর আরেকটা কিভাবে কাজ করে আমরা এখানে দেখি। ধরো আমাদের এইটার কাজ শেষ, এটা আমাদের কত আছে 2, হ্যাঁ, তখন ধরো আমার এখানে ফার্স্টের লুপটার মান আমার কত চলতেছে, ধরো 1 এ চলতেছে, 1 এ এতটুকু কাজ আমার শেষ হয়ে গেল। 1 এ ধরো আমার এতটুকু কাজের শেষ হয়ে গেল, হ্যাঁ, এই যে এই এতটুকু কাজ শেষ হয়ে গেল, তাই না? এটা কিন্তু আমার 1 এর কাজ। তারপর লুপটা যখন আবার চললো তখন লুপের মান হলো 2, 2 হওয়ার পর আমার ভিতরে ঢুকলো, ভিতরে ঢুইকা আমার এখানে আবার কত দিলাম, আমি ধরো এখানে দিলাম 1 সাইজ দিলাম, তারপর আমি কত দিলাম 1 আর 1, তারপর আমার কি হইলো, শেষ, আমার এই লুপটা ক্লোজ হয়ে গেল। দেন এটা টেস্ট করতে হলে যখন 3 হয়ে যাবে তখন এটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হইলে তারপরে শেষ আমার এখানে আউটপুট। এইটা হচ্ছে আমার আরেকটা স্টেপ। ক্লিয়ার জিনিসটা? এখন তুমি যদি প্রত্যেকটা যদি এইভাবে করতে যাও তখন হচ্ছে তোমার আলাদা আলাদা ভাবে এক একটা হবে, আর এইটা টোটালটা হচ্ছে একটা। আরে কি করলাম, যে এটা টোটালটা হচ্ছে একটা। জিনিসটা ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার না? হ্যালো, আই হোপ ক্লিয়ার। আচ্ছা যদি সমস্যা হয় আমাকে বলো, তাহলে আমি বুঝাই দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক আমাদের, আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আমি রেকর্ডেডটা অফ করে দিই, রেকর্ডেডটা কই।